জি হুজুর, লাইভে চলে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন হজরত? জি আলহামদুলিল্লাহ হজরত, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। উম্মত আপনার অপেক্ষায়, যদিও আপনার ব্যস্ততার সময় থেকে একটু আমরা নিতে পারছি আলহামদুলিল্লাহ। তারপরেও 9টা থেকে প্রচুর মেসেজ, ফোন কল আসতেছিল, শুধু জি, আপনার একটু গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু কথা শোনার জন্য। ইনশাল্লাহ আমরা সময় যেহেতু 10টা পার হয়ে গেছে, আমরা কথা না আগে বাড়িয়ে সরাসরি আপনার কথার মধ্যে চলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজ আমাদের বিষয় যেটা দেওয়া হয়েছিল যে সবথেকে বেশি প্রশ্ন এবং সাধারণ মানুষ সহ বিশেষ করে ছাত্রদের মধ্যে যে প্রশ্নটা আসতেছে মাদ্রাসার উস্তাদ শিক্ষকদের মধ্যে, যে আমরা টঙ্গীতে তাদের ছাত্রদেরকে আহত করছি এবং 5,500 ছাত্রদেরকে আমরা আহত করছি, এবং যদিও বর্তমানে এটা বলে না আহ, যে আমরা তাদেরকে 2 জন অথবা 3 জনকে আমরা তাদেরকে হত্যা করছি। এই জি, বিষয়টা যদি হয়তো আপনি স্পষ্ট করতেন, এবং আসলেই কি আমরা সেদিন তাদেরকে মারার জন্য অথবা তাদের উপর হামলা করার জন্য এ ধরনের কিছু করে মানে আগে থেকে পরিকল্পনা করেছিলাম কিনা, এই ব্যাপারে যদি একটু স্পষ্ট করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করতে চাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সায়াতি আলান নাস সানাওয়াতুল খাদ্দাআত, যে অতি সত্বর লোকদের উপরে এমন কিছু সময় আসবে যে সময়টাকে খাদ্দাআত অর্থাৎ ধোঁকাবাজ সময় বলা হয়েছে। ধোঁকাবাজ কেন? ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক। ওই জমানায় সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করা হবে, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে। আর ওয়া ইউতামানু ফিহা আল খাইন ওয়া ইউখাওয়ানু ফিহা আল আমিন, যে খেয়ানতকারী তাকে আমানতদার মনে করা হবে, আর আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে। আর ওই জমানায় ওয়ায়ান্তুকু ফিহা রুয়াইবিদা, মানে রুয়াইবিদারা কথা বলবে। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওমার রুয়াইবিদা, রুয়াইবিদা কি জিনিস যারা কথা বলবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু তাফিহ ইয়াতাকাল্লাম ফি আমরিল আম্মাহ, আমরা যাদেরকে থার্ড ক্লাস বলি, নিম্ন শ্রেণী বলি, অশিক্ষিত অভদ্র বলি, এই ধরনের মানুষেরা সাধারণত মানে সমাজে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কথা বলবে। অশিক্ষিত, মূর্খ, যাদের আইডিয়া সবচেয়ে কম এবং সামাজিক কোনো মূল্যবোধ সম্পর্কে আইডিয়া নাই এবং নির্দিষ্ট গণ্ডির বাইরে তাদের কোনো পড়াশোনা নাই, এই সকল লোকেরা উম্মতের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কথা বলবে। তো এমন একটা জমানা আসলে আমরা এই মুহূর্তে পার করতেছি। যাদেরকে আমরা উম্মা দরদি মনে করি, তারাই উম্মতকে বিভক্ত করতেছে। যাদেরকে আমরা উম্মতের শ্রেষ্ঠ সন্তান মনে করি, তারাই উম্মতের সাথে সবচেয়ে নিকৃষ্টতম আচরণ করতেছে। যাদের কথা ছিল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাওয়া, এটাই যাদের পরিচয় ছিল, তারাই সবচেয়ে বেশি আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমরা সেই কঠিন জমানা অলরেডি পার করতেছি। দাওয়াত ও তাবলীগের উসুলের ভিতরে কখনো মিডিয়াতে কথা বলা, এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি, সুযোগ দেওয়া হয়নি, এলাও করা হয়নি। কিন্তু এখন ওই সকল আর রাজুল তাফি, ছোট লোকেরা, সংকীর্ণ মানসিকতার লোকেরা যেভাবে অবাধে মিথ্যাচার শুরু করছে, সেটা যদি আমরা বিভিন্ন উসুলের দোহাই দিয়ে মুখ বুজে শুয়ে থাকি, আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের ভুল সিদ্ধান্ত হবে এবং জাতির সাথে প্রতারণা হবে বা জাতিকে বিভ্রান্ত করা হবে। সেই দায়বোধ থেকে আমাদের কিছু কথা আপনাদের সামনে বলতে আসা। 1 ডিসেম্বর নিয়ে আমার একদমই আগ্রহ নেই কথা বলার, এটা 7 বছর আগের বিষয়।
7 বছরে আমাদের অনেক নতুন নতুন ইস্যু তৈরি হয়েছে এবং এখনো আমরা খুব গুরুতর একটা সময় পার করছি। আমার আগ্রহ আজকের এই বিষয়গুলি নিয়ে কথা বলা। 1 ডিসেম্বরের বিষয়টা আপনি উল্লেখ করছেন, সেই হিসাবে আমি দুইটা কথা বলতে চাই। 1 নম্বর বিষয় হলো, এটা সম্পূর্ণ অপরিকল্পিত ছিল এবং অনাকাঙ্ক্ষিত ছিল। ঠিক যেমন বদরের যুদ্ধ সম্পূর্ণ অপরিকল্পিতভাবে ছিল। বদরের যুদ্ধের কোনো প্রস্তুতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই। সাহাবায়ে কেরামকেও বদরের কোনো আগাম ভবিষ্যৎবাণী করে বদরের মাঠে পাঠানো হয় নাই। কিন্তু কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের মাঠে চলে আসলেন, ওই মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন, জিজ্ঞেস করলেন তোমাদের কি রায়। তো দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। ওনারা ওনাদের রায় পেশ করলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো রায় চাচ্ছেন, আরো বলতেছেন যে তোমাদের মধ্যে আর কে আছে যে রায় দিবে। তখন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, কোন কোন রিওয়ায়াতে আছে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুল খাজরাজ যিনি ছিলেন, উনি দাঁড়ায় বলেন, ইয়ানা তুরিদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের রায় চাচ্ছেন? তো সবাই বুঝতেছে যে আনসার রায় দিচ্ছে না। মুহাজির এত বড় বড় ব্যক্তিরা রায় দেওয়ার পরেও নবীজি রায় চাওয়া মানে আনসারদের রায় চাওয়া। তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বনী ইসরাইলের মতো এই কথা বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি এবং আপনার রব যান, বাতিলের মোকাবেলায় লিপ্ত হন, আমরা এখানে বসে বসে দেখব। এই কথা আমরা বলবো না। আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা ইন্না মা'কুমা মুকাতিলুন, আপনি আপনার রব যান এবং লড়াই শুরু হোক। আমরা আমাদের জীবনের শেষ মুহূর্তটা, শেষ নিঃশ্বাস এবং রক্তের শেষ বিন্দু দিয়ে আমরা আপনাদের সাথে লড়াই করব। তো এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হলেন, কিন্তু সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর ভাষণ শেষ হয়নি। তিনি আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাত জাহান্নাম না দেখে শুধু আপনার কথা শুনে আমরা ঈমান আনছি। অতএব আপনি যদি বলেন যে এই জায়গা থেকে ইয়ামান পর্যন্ত আমাদেরকে পৌঁছে যেতে হবে, আমরা এখান থেকে ইয়ামান পর্যন্ত নদী সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে চলে যেতে তৈরি আছি। তারপরে তিনি কি বললেন, যে আপনি যদি এই যুদ্ধ বা এই অনিবার্য পরিস্থিতিকে সফল করার জন্য সিলমান শিকতা, যার সাথে ইচ্ছা সম্পর্ক করেন, ওয়াক্ত আমান শিকতা, যদি আপনি চান কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করবেন, যে আপনার রায়ের সাথে রায় মিলতেছে না, কোন মুসলমান ভয় পাচ্ছে, আপনাকে বাধা দিচ্ছে, তো প্রয়োজনে তাকে পরিত্যাগ করেন। ওয়াসালিম মান শিকতা, যদি আপনি চান তাহলে আপনি কোন অমুসলিমের সাথে শান্তি চুক্তি করতে পারেন। ওয়াহালিফ মান শিকতা, আপনি চাইলে কোন অমুসলিমের সাথে চুক্তিবদ্ধ হতে পারেন যে আমরা আক্রান্ত হলে তোমরা আমাদেরকে সাহায্য করবে, তোমরা আক্রান্ত হলে আমরা সাহায্য করব। অর্থাৎ যেভাবে ইচ্ছে সেভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আমরা আপনার সাথে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, খুশি হলেন এবং বদর প্রান্তে অবস্থান করে সর্বোচ্চ মোকাবেলার ঘোষণা দিলেন। এই প্রসঙ্গটা উল্লেখ করলাম এই জন্য, এটা অপ্রস্তুত অবস্থায় ছিল, অপরিকল্পিত অবস্থায় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন অপরিকল্পিত অবস্থায় এত বড় সঙ্গীন পরিস্থিতিতে সাহাবায়ে কেরামকে ঠেলে দিলেন, এটার উত্তর দিয়েছেন কোরআনে পাকের মধ্যে। 10 নম্বর পারার সূরা আনফালের মধ্যেই আছে যে তোমাদেরকে সময় নির্ধারণ করে বলা হয়নি, ওয়ালাউ তাওয়াআতুম, যদি সময় নির্ধারণ করে দেওয়া হইতো,
লাখতালাফতুম ফিল মিআদ, তাহলে তোমরা প্রত্যেকে সময়ের ব্যাপারে ইখতিলাফ করতে। বলতে ইয়া রাসূলুল্লাহ, এখনো আমাদের সময় হয়নি যুদ্ধ করার মতো, আমাদের সাথী নাই, আমাদের সংখ্যা নাই, আমাদের লোকবল নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের প্রশিক্ষণ নাই। ইখতালাফতুম, তোমরা ইখতিলাফ করতে। ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিদ্ধান্ত নিয়েছেন যেটা তিনি করেই ছাড়বেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আল্লাহ একটা পটভূমি তৈরি করলেন। যদি বলা হয়তো যুদ্ধ হবে, মারামারি হবে, তাহলে ইখতিলাফ হইতো। তাহলে যদি কিছুই বলা না হইতো এবং কিছুই না হইতো, তাহলে ঠিকই তারা সংঘবদ্ধ হয়ে মক্কা থেকে প্রস্তুতি নিয়ে মদিনা আক্রমণ করত। তাহলে ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা, কি করতে হবে? আল্লাহ কোন একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আল্লাহ যে পরিস্থিতিতে অবতীর্ণ করবেন সেখানে জমে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা, কেন তা করতে হবে? কারণ আল্লাহ চাচ্ছেন যে ধ্বংস হওয়ার সে যেন প্রমাণ সহকারে ধ্বংস হয় যে সে ধ্বংসের উপযোগী। ওয়াইয়াহিয়া মান হাইয়া আন বাইয়িনা, আর যারা বেঁচে থাকার, যারা প্রকৃত হক, যারা সত্য, তারা যেন এই ট্যাগ নিয়ে, এই প্রমাণ নিয়ে বেঁচে থাকে যে তারা সত্যবাদী, তারা হক। আল্লাহ এই পার্থক্যটা করার জন্য বদরের যুদ্ধের অবতারণা ঘটাইলেন। ঠিক মাশাআল্লাহ। আমাদের 1 ডিসেম্বর আমাদের কোনো প্রস্তুতি নেই, এবং আমি 100 ভাগ আপনাকে আশ্বস্ত করে বলতে পারি, যদি বলা হইতো যে আগামীকাল মারামারি হবে, আগামীকাল সংঘর্ষ হবে, তাহলে যে কয়জন সাথী সেদিন উপস্থিত হয়েছিলেন তার 1% সাথেও যাইতেন কিনা সন্দেহ আছে। কারণ আমাদের একই অবস্থা, আমরা কোনোদিন মারামারি করি নাই। আমরা কোনোদিন কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিতে হবে, খারাপ কথা বলতে হবে, তাদেরকে হুমকি ধমকি দিতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে, এগুলি কোনোদিন করি নাই, এবং আমাদের ঘরানার ভিতরে কাউকে করতে দেখি নেই। এগুলি যারা মাঠে ময়দানে করে, আমরা কোনো এক সময় তাদেরকে সঙ্গ দিয়েছি, ছাত্র জমানায় তাদের সাথে ছিলাম, কিন্তু জি জি পরে যখন আমরা আস্তে 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 উম্মতের সাথে মিশতে শুরু করলাম, তখন দেখলাম এই পুরো জনগোষ্ঠীটা জনবিচ্ছিন্ন। এই জি পুরো জনগোষ্ঠীটা যারা মাঠে ময়দানে হুমকি দেয়, মুসলমানকে প্রতিহত করবে, ঠেকাবে, আটকাবে, পিটাবে, মারবে, কাটবে, ধরবে, তাদের অধিকার হরণ করবে ইত্যাদি বলে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা করে। জনসাধারণ থেকে তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাদের কিছু পালিত দর্শক আছে, তাদের কিছু পালিত সাপোর্টার আছে, যারা ঠিক বলে উঠবে, যখন তখন লাভ দিবে, ছাপ দিবে, যাদের সামনে কোনো ভবিষ্যৎ নাই, তারা দূরেরটা দেখতে পারে না। এর পরিণতি কি হবে সে দূরদর্শিতা নাই, অপরিণামদর্শী, এমন একটা মজমা তাদের সাথে আছে। এদের ভয়ে, এদের কার্যক্রমে বা লম্ফ জম্ফে আমাদের ভয় পর কি আছে। তো এইটা আমরা চিন্তা করার পর বা এটা আমরা দেখার পর আস্তে আস্তে এই জগৎটা আমরা ছেড়ে দিয়েছি। সেই ছাত্র জমানা যখন শেষ হইলো এবং উম্মতের সাথে যখন আমরা মিশতে থাকলাম, তাবলীগের সাথে সামান্য কিছু সম্পর্ক হইলো, এই বাস্তবতা আমাদের সামনে পরিষ্কার হলো। তো যার কারণে দাওয়াত ও তাবলীগে আমাদেরকে ইসলামে যেতে বলা হয়েছে। এখানে সামান্য এবং ন্যূনতম যদি কোনো সংঘর্ষের আশঙ্কা থাকতো, তাহলে আমরা প্রত্যেকে আত্মরক্ষার জন্য কিছু না কিছু নিয়ে যেতাম, কিছু না কিছু আমাদের জি কাছে থাকতো। আমরা একাধিক জি ডকুমেন্টস প্রকাশ করতে, রাস্তা দিয়ে হাঁটতেছে, মাঠে ঢুকতেছে, সাথীরা বসে আছে, কাজ করতেছে, প্রতিটা অবস্থার ফুটেজ সাংবাদিকদের কাছে আছে, আমাদের কাছে আছে, অনলাইন মিডিয়াতে আছে। কেউ দেখাইতে পারবে না যে আমরা লাঠি, বাঁশ, এরপরে আরো যা যা প্রয়োজন হয় এগুলি নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে আছি, কেউ দেখাতে পারবে না। জি পক্ষান্তরে যারা ভিতরে ছিলেন, তার আগের দিন রাত্রে থেকে ঘোষণা দিচ্ছেন যে আসো তোমরা, কালকে সকালে তোমাদেরকে যে নাস্তা করব। এই ভিডিওগুলি এখনো আমাদের হাতে আছে। কেউ যদি জি জি চ্যালেঞ্জ করে আপনাকে ভিডিওগুলি চায়, আপনি আমার থেকে নিয়ে নিবেন। আমার থেকে নিতে হবে না, অনলাইনে ভরি ভরি, যদি না পান আপনি আমাকে বলেন, আমি আপনাকে দিব। আসো তোমরা, তোমাদেরকে জি। আগামীকাল সকালে আমরা নাস্তা করবো। এরকম কথা আমরা কিন্তু শুনেছি। হুজুর, এখানে একটা বিষয়,
যে জি বলেন। তারা এখন পর্যন্ত মানে গত 7 বছর যাবৎ পর্যন্ত বিভিন্ন সাংবাদিক সম্মেলন অথবা বিভিন্ন মজলিসের মধ্যে ওয়াজের ময়দানে একই কথা বলতেছে, তাদের 5,500 ছাত্রদেরকে আমাদের সাথীরা মারপিট জি করছে। জি আপনার কথা দ্বারা আমি স্পষ্ট হলাম যে সেদিন কোনো প্রস্তুতি ছিল না এবং কোনো ধরনের আগ থেকে এই ধরনের কোনো ঘটনা সম্পর্কে কেউ জানতোও না। হঠাৎ একটা ঘটনা ঘটে গেছে। যেমন উদাহরণ হিসেবে আপনি বদরের যুদ্ধের ঘটনাকে বললেন, কিন্তু তারা এখন পর্যন্ত বলে আসছে 550 ছাত্র 5,500 ছাত্রদেরকে আহ, আহত করা হয়েছে এবং তাদের 1-2 জন নিহত করা হয়েছে। এই ব্যাপারে কি বলবেন হুজুর? এই জমানা তো মিডিয়ার জমানা। এক জায়গা থেকে কথা বললে সারা পৃথিবী শুনতে পারে। ওনারা প্রমাণ দেখ, 500-5,000 প্রমাণ দেখ যে এই যে 5,000 দিলাম। ওনারা কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করেন, 2 জন লোককে হাজির করছে। 2 জন লোককে, 500 জনের ভিতরে 5 জনকে তো হাজির করতে পারতেন। 500 জন দরকার নাই, 100 জন জি, জি। যারা মেডিকেল সার্টিফিকেট সেদিনের, সেই 1 ডিসেম্বর 2018 সনের মেডিকেল সার্টিফিকেট নিয়ে হাজির হবে 100 জন, চ্যালেঞ্জ করলাম, হাজির করতে বলেন। আর নিহতের কথা, নিহত কই সেই ব্যক্তি, কি তার নাম, কোথায় তাদের আত্মীয় স্বজন, একজনও তো দাবি করলো না। একজনও তো দাবি করলো না যে আমাদের হাতে কেউ নিহত কিংবা অ্যাটেম্প টু মার্ডারের পরিস্থিতিতে গুরুতর আহত হয়েছে। একজনও তো প্রমাণ করলো না এটা। জি। তাহলে তাহলে কি কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যারা মাহফিলে বা মাইকে কথা বলেন তারা সানাওয়াতুন খাদ্দাআত, অর্থাৎ ধোঁকাবাজ সময়ের বক্তা, যেখানে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হয়, মিথ্যাবাদীকে সত্যবাদী সাব্যস্ত করা হয় বা মনে করা হয়। ওনারা সেই সকল মিথ্যাবাদী যারা সমাজে সত্যবাদী রূপে মিথ্যা করে যাচ্ছে। অর্থাৎ এখানে আরেকটা প্রশ্ন, তারা গত সাংবাদিক সম্মেলনে এই কথা বলেছিল যে আমাদের 5,500 ছাত্র আহত হয়েছে, অপরপক্ষে অর্থাৎ সাতপন্থীদের 10 জন আহত হয়েছে এমন তারা দেখতে চায়। 10 জন আহত হয় নাই, তাদের কথাই বুঝাইছে এটা। আর দ্বিতীয়ত, যখন সাংবাদিক ভাইয়েরা যখন এই প্রশ্ন করলো যে তারা নাকি তাদের একজন নিহত হয়েছে, তারা তো এটা বলতেছে, তো তারা বলতেছে ভুলে নাকি আমাদের সাথীরা তাকে ও তাদের অর্থাৎ জুবাইর গ্রুপ মনে করে হত্যা করেছে, পরে দেখে সাদ গ্রুপ। এই ব্যাপারে কি বলবেন? তার মাথায় যে কোপটা দেওয়া হয়েছিল তার পোস্টমর্টেম তো হয়নি, কিন্তু যে কি বলে এটাকে, থানায় নেওয়ার পরে যে রিপোর্টটা হয়েছিল যে দাউদি আঘাত করা হয়েছে, দাউদি। জি, জি, তাহলে জি, যারা মাঠের ভিতরে ছিল তারাই জি, তো দাও বটি কোরাল কোদাল যা দরকার তা নিয়ে আসছে। যদি তারা মাঠে কাজ করতে আসে তাদের সাথে কোদাল ছিল, কোরাল ছিল, এবং তারা থাকতে হলে সেখানে খাবে দাবে সেটার জন্য পাকশাক করার জন্য তাদের হাতে দাও ছিল, বটি ছিল। তা কোপটা তো বটি বা দাওয়ের। তাহলে যাদের হাতে দাও বটি ছিল কোপটা তো তারাই জি, দিছে। আমরা যদি দাও বটি আনতাম, জি, অবশ্যই। একটা সিনারি কেউ না কেউ দেখাতে পারতো না। আমরা যে হাজার হাজার মানুষ রাস্তাতে মার্চ করলাম, দাও দাও বটির মাথাটা বাঁকা থাকে, অন্তত আমরা যদি এটাকে ভালো করে মুড়াইয়াও নিয়ে আসতাম, তাও তো কারো না কারো ক্যামেরাতে ধরা পড়তো যে এই যে এটা যেভাবে বাঁকা এটা তো দাও হবে বা এটা বটি হবে বা এটা কিছু হবে। কই, কেউ তো প্রমাণ দিতে পারলো না। তাহলে যে কথা প্রমাণ ছাড়া বলা হবে ওই কথা এই আধুনিক জমানায় কতটুকু বিশ্বাসযোগ্য, এটা একজন বিবেকবান ব্যক্তি মাত্রই বুঝে। এগুলো নিয়ে বেশি কথা বলা আমার কাছে মনে হয় না যে সময় নষ্ট করা ছাড়া অন্য কিছু। হ্যালো, জি, 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 আছে না? আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি, হজরত হঠাৎ লাইভ থেকে মনে হয় একটু না, শোনা লাইভ যাচ্ছিল না, চলছে, লাইভ একটু চলছে। শোনা যাচ্ছিল। জি, এখন শোনা যাচ্ছে। জি, 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 আপনি কি আমার জি, জি, প্রশ্নটা জি, জি, বুঝতে হজরত পারছেন? এখন শুনতে পাচ্ছি। জি,
জি, আচ্ছা। তাহলে এখন আরেকটা প্রশ্ন হইতে পারে, তাহলে কি আমাদের ছাত্রীরা একেবারে হাত গুটিয়ে ঘুরে চলে আসছে, কিছুই করে নাই? এই প্রশ্নটা আসে কিনা? আপনি কি আবার লাইভ থেকে চলে গেছেন? হোস্ট কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, উনি হয়তো লাইভ থেকে সরে গেছেন বা কোনো কিছু হয়েছে। আমি আমার কথাটা পূর্ণ করি দর্শকদের জন্য। অনেকেই ভাবতে পারেন, তাহলে কি আপনারা চুপচাপ হাত গুটায় বসেছিলেন আর হযরত হাত বলতে গুটায় থাকেন। চলে আসছেন? তো কথা পরিষ্কার না, আমরা হাত গুটিয়ে বসেছিলামও না, আমরা দাঁড়িয়েছিলামও না। আমরা কি করেছি? আমরা যখন শান্তিপূর্ণ অবস্থানে থাকার পর আপনারা, অর্থাৎ কিছু ছাত্রদেরকে ওলামায়ে কেরাম এবং বিভ্রান্ত কিছু ব্যক্তিবর্গ উস্কে দেওয়ার কারণে তারা ক্ষিপ্ত হয়ে তাদের বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী ব্যক্তিদের উপরে যখন ইট পাটকেল ছোড়া শুরু করলো এবং তারা গেটগুলিতে বাঁশ হাতে আক্রমণাত্মক ভঙ্গিতে অবস্থান করতেছিল, সেই সময়েও আমরা সবরের সাথে যতক্ষণ নীরব এবং নিষ্ক্রিয় থাকতে পেরেছি, থেকেছি। ঠিক যে মুহূর্তে বাথরুমগুলির ছাদ থেকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু হলো, তখন কি আমরা চুপচাপ বসে মার খাবো? এটা ইসলাম বলে? নাকি ন্যূনতম মনুষ্যত্ব যার ভিতরে আছে সেই কাজ করবে? তখন আমরা ঘুরে দাঁড়াইলাম এবং যারা এই কাজগুলি করতেছিল তাদেরকে আমরা নিষ্ক্রিয় করলাম এবং সুন্দর মতো তাদেরকে আমরা রাস্তা করে দিলাম বের হওয়ার জন্য। নিজেরাই কানে হাত দিয়ে বের হওয়া শুরু হয়েছে। কানে হাত দিতে আমরা বলিনি, আমরা হচ্ছে হাত উঁচা করো, যেন চিনা যায় যে তোমরা শান্তির পক্ষে সোজা বের হয়ে চলে যাবে। সমস্ত সাথীদেরকে বলছে দুই পাশে দাঁড়িয়ে রাস্তা করে দেন, যেন তাদের গায়ে কেউ একটা টুকাও দিতে না পারে, একটা আঁচড় দিতে না পারে। এবং এটাও ভিডিওতে আছে, আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন। দুই পাশে সারিবদ্ধ হয়ে আমাদের সাথীরা দাঁড়িয়েছিলেন, মাঝখান দিয়ে তাদেরকে বলা হয়েছে আপনারা হাত উঁচা করে চলে যান, অর্থাৎ আপনারা যে আর কোনো ক্ষয়ক্ষতি করবেন না, আপনারা সারেন্ডার করেছেন, সারেন্ডারের প্রমাণ স্বরূপ হাত তুলে আপনারা চলে যান। এখন দেখলাম ওনারা হাত তোলার পাশাপাশি কান ধরে ধরে বের হচ্ছে। তো যাই হোক, আমরা ওনাদেরকে নিরাপদে বের করে দিয়েছি। আপনাদেরকে আমি বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সেদিন আমাদের সাথী সংখ্যা কত ছিল? যদি আমরা ধরি আমাদের সাথী সংখ্যা ছিল 50,000, তাহলে ভিতরে ছাত্র সংখ্যা কত ছিল? নিশ্চয়ই 50,000 ছিল না, নিশ্চয়ই 10,000ও ছিল না। তাহলে আমরা যদি সত্যি মারমুখী থাকতাম, আমরা যদি সত্যি আঘাত করার নিয়ত নিয়ে প্রবেশ করতাম, তাহলে 50,000, যদি 50,000 বয়স্ক সুপুরুষ সুঠামদেহী, তারা যদি নাবালেক বাচ্চা কিংবা টিনেজ 20 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে আক্রমণ করতে চাইতেন, তাহলে এই 10,000-এর কোনো অস্তিত্ব পাওয়া যেত? যদি একজনও জি না। দেখাইতে পারবে যে তাদের মধ্যে কেউ গুরুতর আহত বা নিহত হয়েছে? দেখাতে পারবে না। যেটা হয়েছে, হ্যাঁ, কিছু যে হয় নাই তা নয়। আপনি এত বড় ভিড়ভাট্টার মোকাবেলায় দাঁড়িয়েছিলেন, সেইখান থেকে 50,000 লোক ঢুকে গেছে 5,000-এর সাথে, তাদের যদি একটু সংঘর্ষ হয়, একটা থাপ্পড় দিলে তো খুঁজে পাওয়া যেত না কাউকে। জি, জি, জি। আমাদের সাথে সেই কাজটুকু করে নেই। এরপরেও আপনারা যতটুকু করেছেন, এই যে ঢুকতে আর বের হইতে যে বিষয়টুকু, এতটুকুর মধ্যে আপনাদের বাকি প্রাপ্যটুকু আপনারা বুঝে পেয়েছেন। যদি আপনারা এতটুকু না করতেন, তাহলে আপনারা নিরাপদে সহি সালামতে বের হয়ে আসতে পারতেন। জি। হযরত অনেকেই ফোন দিচ্ছে অনেক বিষয় প্রশ্নের জন্য, যার কারণে বিভিন্ন সময় লাইভ থেকে বের হয়ে যাচ্ছি।
আচ্ছা, কয়েকজন জানতে আপনি একটু চেয়েছেন। ইয়া করেন, আপনি অফ করেন যেন লাইভ থেকে বেরোতে না হয়, এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি আগেই বলেছি 1800 নিয়ে কথা বলার মতো কোনো এনার্জি আমার নাই। পাস্ট ইজ পাস্ট, হুম, মাগো মা মাগো। আমাদের কথা বলা উচিত এখন আজকের এই দিনকে নিয়ে। জি 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 হজরত। আসলে বাকি 1 ডিসেম্বর কি হয়েছিল ওটা আপনি মিলাইতে পারবেন আজকের 15 ডিসেম্বরকে যদি আপনি একটু স্টাডি করেন, তারপরে 1 ডিসেম্বরের ঘটনাকে সুন্দরভাবে বুঝতে পারবেন। 1 ডিসেম্বর আমাদের টঙ্গী ইজতেমা ময়দানে জোরে থাকার কথা ছিল। 29, 30 আর 1, 2 এই ছিল আমাদের জোরের তারিখ। আমাদের জোরের তারিখের দিন তারা পায়ে পড়ে ঝগড়া করার জন্য উস্কানি দিয়ে টঙ্গী ইজতেমা ময়দান দখল করলো। জি এই বছর ওনারা টঙ্গী ইজতেমা ময়দানে জোর করলেন, আমাদের পক্ষ থেকে ওনাদেরকে সাধুবাদ দেওয়া হয়েছে। আমাদের মুরব্বীরা ওনাদের মুরব্বীদের কাছে চিঠি দিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন যে আপনারা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে জোর করছেন। আমরা আপনাদের জোরকে কামিয়াব হোক সেটা আমরা চাই এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এই জোর যেন একটা কামিয়াব জোরে রূপান্তরিত হয় এবং প্রচুর জামাত আল্লাহ রাস্তায় বের হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। আমরাও 20 তারিখে ইনশাআল্লাহ এই মাঠে জোর করব। তো আপনাদের সহযোগিতা চাই যেন আমরা নিরাপদে আমাদের জোর সম্পন্ন করতে পারি। এই ব্যাপারে একটা চিঠি ওনারা দিয়েছেন, যে চিঠিটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষরা সেটা পড়েছেন, সবাই খুশি হয়েছেন যে আলহামদুলিল্লাহ পাবলিকের দুই পক্ষ তো দেখি একই রকম, দুই পক্ষই দেখি নরম, ভদ্র, একে অপরকে বুকে তুলে নেওয়ার জন্য প্রস্তুত। সবাই আমাদেরকে ফোন দিচ্ছে যে ভাই কি করলেন, আপনারা তো বিজয় করে ফেললেন, আপনারা তো জনসাধারণের মনকে জয় করে ফেললেন। আমরা বললাম যে জনসাধারণের মন তো অনেক আগের থেকে জয় করা আছে, আমাদের ভাইদের মনও নরম, কিন্তু মাঝখানে একটা থার্ড পার্টি আছে জি জি যারা যে কোনো মূল্যে দুই ভাইয়ের মাঝখানে দ্বন্দ্ব টিকিয়ে রাখতে চায়, তাদের ব্যাপারে আমাদের কিছু করা উচিত। ওনারা আফসোস করলেন, বললেন আল্লাহ কি এদের মাথায় আসলে কোনো বুদ্ধি দেয় নাই, কিছুই বুঝে না। এবং একটা কঠিন কথা বলেন, এটা আমি আপনাকে শেয়ার করবো কিনা করি। উনি বললেন এই যে যারা উস্কানি দিয়ে বেড়াচ্ছে, এরা কিন্তু আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন বলা যেতে পারে একটা ক্ষুদ্র দল, বিচ্ছিন্ন একটা ক্ষুদ্র দল। এবং এদের কথায় এই পর্যন্ত যত মানুষ সাড়া দিয়েছে, কেউ ইজ্জত নিয়ে ফিরতে পারেনি এবং কেউ সুস্থ ফিরতে পারেনি। এদের কথা অনুযায়ী শাপলা চত্বরে মানুষ যাওয়ার পর ইনারাই রাতে রাজারে পালায় গেলেন। আজকে যারা উস্কানি দিয়ে গেলেন টঙ্গীতে, ওনারা শাপলা চত্বরের পর নিজেদের নাম ঘোষণা করলেন শহীদ হিসাবে, আর ওনারা কিন্তু দেশের বাইরে পালাই গেছেন। এইখানে আমাদের দেশে মানুষ হতাহত, যারা বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, তাদেরকে দেখার মতো লোক নেই। সেই জি লোকগুলি কিন্তু আজকে তবলিগের নেতৃত্বে, যারা ওই সময় শাপলা চত্বরের নেতৃত্ব দিয়েছিলেন। শাপলা চত্বরের যে কনসেপ্ট সেটার সাথে আমি একমত, শাপলা চত্বরের যে আবেগ সেটার সাথে আমি একমত, কিন্তু যে কর্ম পরিকল্পনা এটার সাথে আমি কখনো একমত হতে পারি না। যে আপনি জনসাধারণকে পুলিশের বন্দুকের গুলির মুখে রেখে আপনি কিভাবে দেশ ছেড়ে পালাইলেন, কিভাবে আপনি আত্মগোপন করলেন। এই লোকগুলি আবার আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে, মাথায় কি সত্যি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? এটা আমার বলতে ইচ্ছা করে, এই ঘৃণহীন সমাজকে এই কথা আমার বলতে ইচ্ছা করে। আবার তাদের পিছনে আপনি কিভাবে যান? এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, সেই পরিণতিটা যেমন তাদের জন্য লজ্জাজনক ছিল, 2018-র 1 ডিসেম্বরের পরিণতি তাদের জন্য লজ্জাজনক ছিল, ঠিক এরকমই 2020-এ ওনারা একটা আন্দোলন করেছিলেন, যেখানে সারা বাংলাদেশে 21 জন মানুষ, মুসলমান ধর্মপ্রাণ আবেগী মুসলমান, ওনাদের কথায় এসে জান দিয়েছিলেন। তারপরেও তাদের লজ্জা হয় নাই, তারা রিফ্রেশমেন্টের জন্য আবার বিভিন্ন জায়গায় গিয়ে, আমি আর বলতে চাই না কথা, কি হয়েছিল সেটা আপনারা জানেন।
সেখানেও তাদের জি পতন হয়েছে। এদের কোথাও বিজয় হয়নি, এদের কোথাও বিজয় হয়নি। এরা কখনো মাথা উঁচা করে কোনো জায়গা থেকে বের হতে পারে নাই, খালি ঢুকতে পারছে চূড়াবালিতে, আর বের হতে পারেনি লজ্জা এবং অপমান ছাড়া। সেই ওনারাই ওনারাই আজকে মাঠে নামছেন, সেই আল্লাহ আছেন। হযরত, এখানে একটা প্রশ্ন আসছে। জি, প্রশ্নটা হলো যে আমি একটু বলি। আমি প্রশ্নকারীকে আমি অনুরোধ করব, আমাকে আর 5 থেকে 7 মিনিট সময় দেন। তারপর কেউ যদি প্রশ্ন করতে চান, তাকে আমরা লাইভে আনতে পারি। 1 মিনিট সময়, 1 মিনিট সময়, 2 মিনিট নয়। উনি 30 সেকেন্ডে প্রশ্ন করবেন এবং এরপর ওনাকে আবার লাইভ থেকে আমরা সরিয়ে দিব। উনি দর্শকের কাতারে গিয়ে আমাদের প্রশ্নের উত্তর শুনবেন। এটা আমরা করতে পারি যদি আপনি ভালো মনে করেন। সেটা করা যায় কিনা এটা আপনি দর্শকদেরকে জিজ্ঞাসা করতে পারেন, কমেন্ট সেকশনে রায়ও নিতে পারেন। কেউ যদি রাজি থাকে তাকে আনতেও পারেন। এটা আমার কথা, কারণ আমরা খুললাম খোলা কথা বলবো। আমাদের কোনো দুর্বলতা জি নেই, আমাদের কোনো জি দুর্বলতা জি নেই। আমরা জি ন্যূনতম অসত্যের পক্ষে নই। আমরা পরিপূর্ণ হক এবং সত্য সামনে নিয়ে কথা বলছি, সত্য কথা বলছি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহসী লোকদের পছন্দ করতেন। সত্য কথা সাহসীরাই বলে। যেহেতু আমরা নিজেদেরকে সত্যবাদী বলছি, অতএব সাহসের সাথে সত্য উচ্চারণ করবই আমরা ইনশাআল্লাহ। এটা আমাদের কথা। কেউ যদি ওনাদের কোনো প্রশ্ন উত্থাপন করতে চান, মিডিয়াতে আপনি দেখেন, আপনি মনে করলে আনতে পারেন। আমি জি আমার কথা শেষ করি। আজকে সকালে ওনারা যে মাসওয়ারাটা করলেন, সেই মাসওয়ারাটা আমি শুনেছি। আজকে যে বক্তব্যটা দিলেন, তিন চারজন ব্যক্তি এসে, তাদের সেই বক্তব্যটা আমি শুনেছি পুরাটা। যেটা মনে হলো যে ধরে আইনা দাঁড়া করাই দিচ্ছে, দায় সারা কিছু কথা বলা লাগে তো বলে দিলাম, এমন ভাবে কিছু কথা বলছেন। সুনির্দিষ্ট কোনো প্ল্যান নাই, পরিকল্পনা নাই। যা বলছেন তা করতে গেলে কি কি লাগবে, কি কি প্রস্তুতি, কিছুই জানা নাই, কিছু কথা বলে দিয়ে চলে গেলেন। আমরা হুমকি দিতে পারলে মনে করি কি অনেক বড় নেতা, অথচ এটা আরবিতে বলে কুল্লু তবিলিন আহমাক ইল্লা উমার। প্রত্যেক লম্বা ব্যক্তির বুদ্ধি থাকে হাঁটুর নিচে, শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত। ওমর রাদিয়াল্লাহু লম্বা ছিলেন, কিন্তু কি পরিমাণ বুদ্ধিমান ছিলেন যে নিসফুল কুরা, অর্ধেকটা পৃথিবী ইসলামের শাসনের অধীনে আনছিলেন। এই ওমর ছাড়া রাদিয়াল্লাহু আনহু যত লম্বা ব্যক্তি আছে, এগুলির বুদ্ধি থেকে হাঁটুর নিচে, কি করতে হবে জানে না। হুমকি দুমকি দিয়ে আইসা পরে আবার বলে যে মজমা ধরে রাখার জন্য তো কিছু গরম কথা বলা হয়, এই জন্য বলি। আল্লাহ হেফাজত করেন, দুই মুখে মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো এদের যে কথাবার্তা, আমি আপনাকে বলতে চাই, আপনারা কি এই কথা শুনেছেন যে ওনারা বলতেছেন আমাদের অস্তিত্ব হুমকির মুখে? জি, এই শুনেছেন কথা আপনি? বলছি। জি আচ্ছা, আপনি হয়তো লাইভে এদের এই বক্তব্যটা শুনেছেন। আপনি কি এইটাও শুনেছেন বা জানেন যে জুবাইর সাহেব দামাত বারাকাতুহুমের মতো ব্যক্তি কাকরাইলে বসে ভরপুর উলামায়ে কেরামের মজমার মধ্যে বলতেছে আমাদের অস্তিত্ব সংকটের মুখে? জি হযরত, আমার শুনেছি। প্রশ্ন আমার প্রশ্ন 7 বছর তো শুধু আমাদেরকে চাপলেন, আমাদেরকে দূরে সরাইলেন। হুমকি ধুমকি, উগ্রতা, উস্কানি, হিংস্রতা, সহিংসতা, মিথ্যা, অপবাদ, এরপরে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া, এই যে হাফেজ আব্দুর রহমান, জি হুজুর। তারপরে বিদেশি সাথীকে পানি হাতে দিয়ে বলল যে পানি, এই কথা বলে এসিড খাওয়াই দিল। এরপরে জি জি, ফরিদপুরের না এদিকে কোন জায়গায় বিদেশি সাথীর গায়ে আপনার তরকারি ঢেলে দিল। সারা ফরিদপুরে, জি দেশের জি। মসজিদের মিম্বর গুলিতে অবাধে মিথ্যাচার করলো, অবাধে মিথ্যাচার করলো। এরপরে মসজিদ থেকে জামাত বের করলো, লাগামহীন মিথ্যাচার। আবার ভুয়া জমহুরিয়াত কায়েম করছে 2 4 5 জন 10 জন মিলে। অথচ তবলিগের ব্যাপারে জমহুরিয়াত কায়েম করতে হলে গোটা পৃথিবীর উলামায়ে কেরামকে ঐক্যমত্য করতে হবে। এই যে ব্যক্তিগুলি সাধারণ মানুষকে মাহফিল গুলিতে বসে বসে 60 70 হাজার টাকা ঘন্টা চুক্তিতে লাগামহীন ভাবে উম্মতের ব্রেন ওয়াশ করলো। এত অপচেষ্টার পর, 7 বছর লাগাতার অপচেষ্টার পর আজকে আপনার অস্তিত্ব সংকটে কেন?
আজকে তো উচিত ছিল বাংলাদেশ বিজয় করে আপনার নিজামুদ্দিন বিজয় করে ফেলাবেন, সেটা তো দূরের কথা, বাংলাদেশ আপনার অস্তিত্ব সংকটে পড়লেন কেন? এটা আমাকে বলেন। আবার এটা আমাদের কথা না, আপনারা স্বীকার করতেছেন অস্তিত্ব সংকটে একদম লাফায় জাফায় চলে আসতেছেন, এটার কারণ কি? কি কারণ হইতে পারে বলেন? আমি বলবো এটার উত্তর হয়তো আপনাদের যে জুবাইর ভাষা, সাহেব আমি বলি আমি বলি যেভাবে ওনারা অস্তিত্ব সংকট আবার হুমকি ধমকি, এই দুইটাকে মিলান, মিলালে কি বোঝা যায়? ওই গ্রামগঞ্জে দেখবেন গভীর রাতে, গভীর রাত বলতে 9টা-10টার দিকে তো গ্রাম নীরব হয়ে যায়। কোনো কারণে কেউ যদি ওই গভীর রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তখন অন্ধকারে ভয় জি পায়, অন্ধকারে ভয় পায়। তখন কি জি করে নিজে নিজে জোরে জোরে গান গাইতে থাকে, নিজে নিজে আওয়াজ করতে থাকে, নিজে নিজে এই কে এলো, এই ওটা কে, এই কি এলো, এগুলি করতে থাকে। জি কেন? অর্থাৎ সে কৃত্রিম আওয়াজ তৈরি করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে না, তার পাশে অনেক মানুষ আছে, ওই যে কেউ দেখতেছে, ওই যে কেউ আছে, এরকম একটা অবস্থা সৃষ্টি করে। আসলে কেউ নাই, সে একাই করতেছে। কেন? ভয়ের কারণে। আজকে জি এই যে একটা চিহ্নিত মহল বারবার উম্মতকে উস্কানি দিয়ে মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে রক্তপাত করার চেষ্টা করে যাচ্ছে, এই চিহ্নিত মহলটাই আজকে ফাঁকা মাঠে চিল্লাচ্ছে। সব এরকম যে তাদের সাথে অনেক মানুষ আছে, যে তারা একা না, তারা এই অন্ধকার রাতেও তারা অনেক মানুষ দেখতেছে, এমন একটা ভাব। যদি তাই হয়, এতই মানুষ আপনাদের থাকে, এতই শক্তিশালী থাকেন, তাহলে আবার অস্তিত্ব সংকটে কেন আপনারা? অস্তিত্ব সংকটে বললেন কেন? এটা তো আমাদের কথা না, আপনারা স্বীকার করলেন কেন? তার মানে বাস্তবতা ভিন্ন। ওনাদের কথাবার্তার স্টাইল আর চোখ মুখের ভঙ্গি এরকম যে আরেকটু ধাপকি দিলেই যেন লাট্টি ফাট্টি গোল করে পালাই যাবে। কারণ আমরা তো ছাত্র জমানে ওনাদের সাথে মিছিল মিটিং করছি, তো পল্টন জি ময়দানে দেখলাম যে আর 3 মিনিটের ভিতরে তারা মনে করেন যে সরকারের পতন করে ফেলাইতেছে। আর পুলিশ একটা বাঁশি ফু দিলে আর 3 মিনিট লাগে না, 1.5 মিনিটের ভিতরে ময়দান খালি। এগুলো আমরা দেখে আসছি ছাত্র জমানায়। অতএব আমরা আপনাদের ময়দানের লোক, আপনারা যে কৌশলে আগাচ্ছেন এই কৌশলে আমাদের রপ্ত করা। আপনারা যদি জিততে চান কৌশল চেঞ্জ করতে হবে, কারণ আপনাদের ওই কৌশল আমরা রপ্ত করে ফেলেছি, পারবেন না ইনশাআল্লাহ। বলি আর একটু, জি আহ, হজরত। কেন ওনারা অস্তিত্ব সংকটের কথা বললেন? এখান থেকে অনেক বড় একটা বার্তা আমরা পেয়ে গেছি। বকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, কোরআনের আয়াত। জাহাকাল বাতিল মানে বাতিল অস্তিত্ব সংকটে পড়বে, তারপরে বাতিলের অস্তিত্ব বিলীন হবে। কখন? জা আল হক, যখন হক চলে আসবে। আমরা জি মাঠে ময়দানে নাই, চুপচাপ শুধু গাস্ত করি, তালিম করি, একটু মেহনত করি, উম্মতকে 3 দিনের জন্য তাশকিল করি, 3 চিলের জন্য তাশকিল করি, দেশ বিদেশ সফর করি, এরপরে আরো যা যা তাবলিগের আমল আছে এতটুক করি। আর একচেটিয়া ভাবে ওনারা ময়দানে মিথ্যাচার করে যাচ্ছিলেন। যখনই আমরাও যা আল হক, হক চলে আসলো, সত্য কথাগুলি পুরো উম্মতের কাছে বলতে শুরু করলাম, সাহাকাল বাতিল, তখন হাটে হাড়ি ভেঙে গেল, বাতিল অস্তিত্ব সংকটে পড়লো। আর অস্তিত্ব সংকটের পরের ধাপটা হচ্ছে অস্তিত্ব বিলীন হওয়া। তাহলে ওনার অস্তিত্ব সংকটে পড়ে গেছেন, এইবার শুধু বিলীন হওয়াটা বাকি আছে ইনশাআল্লাহ। 7 বছর এত কিছু করার পর যদি আপনার অস্তিত্ব সংকটে পড়েন, 7 দিন লাগবে না, আপনাদের অস্তিত্ব বিলীন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি খালি এইভাবে কিছুদিন হোল্ড করেন, এখনো যদি ফেরত না আসেন। এবং এটার জন্য আমাদের কিছুই করতে হবে না। আমরা কি করছি আপনাদের অস্তিত্ব সংকটের জন্য? আমরা কি করছি বলেন? কিছুই করিনি। নিজেরাই নিজেদের ফাঁদে আজকে চোরাবালিতে ডুবতে ডুবতে নাক পর্যন্ত ডুবে গেছেন। আর একটু, আর এক আঙ্গুল ডুবলে নিঃশ্বাস টান দিবেন তো বালি ঢুকবে, নিঃশ্বাস পাবেন না, অক্সিজেন পাবেন না। ওই পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারাও সেই পর্যায়ে পৌঁছেন। এইভাবেই আপনারা 1 ডিসেম্বর কায়েম করছেন। আমাদের গাড়িতে আক্রমণ করলেন, দেখলেন আমরা আপনাদেরকে আক্রমণ করি নাই। হুমকি ধুমকি দিলেন, দেখলেন আমরা হুমকি ধুমকি দিই না। 5 নভেম্বর
পুরা মুসলমান জাতিকে লজ্জার মধ্যে ফেললেন। দেখলাম, লজ্জিত হইলাম, মুখ খুলি নাই। 15 নম্বরটা তুলি দেওয়ার কারণে উঠে চলে গেলেন আপনারা, ময়দান খালি করে দিয়ে। সময় আসছে, এই টঙ্গী ইজতেমা ময়দানেই 20 তারিখের জোর হবে ইনশাআল্লাহ আজিজ। ইনশাআল্লাহ। একদম পরিষ্কার কথা। কৌশল কি হবে, এটা কৌশলকারীরা নির্ধারণ করবে। সব কথা মিডিয়াতে বলবো না, খালি এতটুকু বলবো, 20 তারিখ ডেডলাইন, টঙ্গী ইজতেমা ময়দানে আমাদের জোর হবে ইনশাআল্লাহ। এইবার কত বড় শক্তি নিয়ে আপনারা পারেন মোকাবেলা করতে আসবেন। কিন্তু হযরত তারা আজ সংবাদ সম্মেলনে এই কথা স্পষ্টভাবে বলছে, যদি আমাদেরকে 20 তারিখে টঙ্গীতে জোর করতে দেওয়া হয়, তাহলে সারা বাংলাদেশকে তারা এভাবে যে আজকে টঙ্গী ময়দান ঘেরাও করছে, সারা বাংলাদেশ সেভাবে ঘেরাও করবে তারা। আচ্ছা, আপনার বয়স কত আমি জানি না, আমি ধরে নিই আপনার বয়স 30 বছর। সারা বাংলাদেশ অচল করে দিব, সারা বাংলাদেশ আগুন জ্বলবে, এই হুমকিটা আপনি 30 বছর আপনি কত হাজার বার শুনছেন বলেন তো? যে শোনা হয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটে শোনা হয়েছে। কতবার আনুমানিক, একটা আনুমানিক বলেন। 1000 বার পার হয়েছে। আচ্ছা, 1000ই ধরি, কয়বার দেশ অচল হয়েছে এবং দেশে আগুন জ্বলছে বলেন? একবারও পারছে? একবারও পারছে? জি না। তাহলে এত বছর একবারও পারে নাই, এখন পাইরে যাবে? এটা সরকারও বিশ্বাস করে না, শয়তানও বিশ্বাস করে না। কথা বুঝতে পারছি? জি, তাহলে আমরা তো তো বিশ্বাস করি না, আমরা তো এগুলো বিশ্বাসই করি না, আমরা তো এগুলো পার হয়ে আসছি। তাহলে তো হযরত বিষয়টা কেমন যেন 2018 মতো দেখা যাচ্ছে। তারা একদিক থেকে এভাবে হুমকি ধামকি দিচ্ছে, আবার আমাদের থেকেও, আমাদের দাবি থেকে যদি এভাবে সরে না আসা যায়, তাহলে বড় ধরনের কোনো কিছুর আশঙ্কা করা হচ্ছে। তাহলে সাধারণ মানুষ তো এটাকে ভয় পাইতেছে। এই ব্যাপারে কি বলবেন? এটা আজকে মিডিয়াতে বলা হয়েছে, কথা একদম পরিষ্কার। ময়দান খালি করি আমরা ময়দানে প্রবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, যদি আপনারা বলেন যে না, ময়দানের অনেক কাজ বাকি আছে, ইজতেমা করতে হবে, ইজতেমার প্রস্তুতি দরকার, 5টা দিনও আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাহলে ময়দানের এক পাশ আপনাদেরকে দিয়ে দেব, আপনারা ইজতেমার ময়দানের কাজ করতে থাকেন। অপর প্রান্তে আমরা আমাদের জোর করার জন্য একেবারে ন্যূনতম তো 2 থেকে 2.5 লাখ, এটা তো আমাদের 3 চিল্লা দেওয়ার সাথে। কিন্তু যেহেতু আমরা একদম আইনি মুহূর্তে ইজতেমা ময়দানে প্রবেশ করব, মাঠ গুছাইতে হবে, এই জন্য আমরা সর্বসাধারণকেও আসতে বলেছি। সেখানে ছাত্র সমাজ আছে, সাধারণ মুসলমান ভাইয়েরা আছেন, তাবলিগের 3 দিন চিল্লা দেওয়ার সাথীরাও আছে। সবকিছু মিলিয়ে আমরা প্রায় 4 থেকে 5 লক্ষ সাথী টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশ করবো ইনশাআল্লাহ আজিজ। এর আগে কিভাবে ময়দান খালি করতে হবে বললাম না, যে 3 মিনিটে সরকারের পতন ঘটে যাচ্ছে, আর একটা বাঁশি ফু দেওয়ার পর 30 সেকেন্ডের ভিতরে ময়দান খালি। আমরা ওই বাহিনীকেই হুমকি ধমকি দিতে দেখতেছি। এটা নতুন কোনো বাহিনী না, নতুন কেন, ওই তারাই, ওদেরকে আমরা চিনি। এটা নিয়ে ইনশাল্লাহ খুব বেশি আতঙ্কের কিছু নাই। কিন্তু হযরত আজকে আমাদের তবলিগের একজন, ওনাদের মুফতি আমানুল্লাহ সাহেব, তিনি 3টা দাবি করছেন। যদি এই 3টা দাবি পূরণ করা হয়, তাহলে তিনি সাদ সাহেবকে লাল গালিচা বিছিয়ে তাকে ইস্তেকবাল করবেন। 3টা দাবির মধ্যে প্রথমটা হচ্ছে যে, তারা যেহেতু বলতেছে, অর্থাৎ সাতপন্থী যারা, তারা বলে যে শরীয়তে আচ্ছা, সুরার তেমন। আমি একটু বলে দিই, আপনি যে হজরতের নাম নিয়েছেন, সবিনে ওনার কাছে বলছি যে হজরত, আপনাদের লাল গালিচা বিছানোর কোনো দরকার নেই, আমরাই লাল গালিচা বিছিয়ে ওনাকে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। তখন মুসাফা করার জন্য আপনাকে একটু চান্স দেবো, আসেন, সুযোগ আছে, দেখা করে যায়। আর কিছু জানতে হবে না, আপনাদের কোনো শর্ত আমাদের মানার প্রয়োজন নেই। জি, তারপরে এখন তাদের কথা হচ্ছে, যেহেতু শুরাই নিজাম, আমরা নাকি শরিয়াতের মধ্যে অথবা কোরআন হাদিসের মধ্যে এটা দুর্বল, এবং ইমারত এটা সহি, এবং কোরআন হাদিসের দ্বারা ইমারত এটা বেশি প্রমাণিত। তাহলে তাদের কথা হচ্ছে যে, বাংলাদেশে বর্তমান আমির কে, এবং 1995 থেকে আমির কে ছিল, তবলিগের আমির কে ছিল? জি,
কথা একদম পরিষ্কার। কি নাম? এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির পর থেকে সাদ সাহেব দামাত বারাকাতুহুম ওনার এমারতের এলান না আসা পর্যন্ত দাওয়াত তাবলীগের কোনো আমির ছিল না। আপনি আমার এই কথাটা বুঝতে পারছেন? জি জি হযরত। আচ্ছা, আমার প্রতিটা কথা আপনার রেসপন্স লাগবে, তাহলে আমি কথা আগে বলবো। জি হযরত। আমির ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, আমির ছিল না ওইটাই তো ভালো ছিল। তো আমির ছাড়া চলতে পারলে এখন চলতে পারবে না কেন? এই প্রশ্নটা আসে কিনা? জি আসে, অবশ্যই আসে। সুস্পষ্ট কথা। আমির না থাকার কারণেই আমাদের ভিতরে যে ক্যান্সার তিলে তিলে তৈরি হয়েছে, সেই ক্যান্সারের বিস্ফোরণই 2014 সালে আমরা দেখতে পাচ্ছি। ওই ভুলের কারণে, এটা ভুল সিদ্ধান্ত ছিল। অতএব তাহলে হযরত আপনি ভুল আলহামদুলিল্লাহ, মনে করতেছেন? হ্যাঁ, একদম সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। এটা কোনো কোরআন হাদিস না। এটা কোনো কোরআন হাদিস না। ওই এমারত থেকে সরায়া আনাটাই ছিল ভুল। সেই ভুলের খেসারত আজকে সারা পৃথিবীর মুসলমান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা অল্প সময়ের ভিতরে, মাত্র 17 বছরের ব্যবধানে আমরা সেই ভুল থেকে ফিরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যার কারণে আবার এখন একচেটিয়া ভাবে সারা পৃথিবীর তবলিগের মেহনত আমাদের হাতে চলে আসছে। এই যে পাকিস্তান, আমি তো পাকিস্তান থেকে গিয়ে স্পষ্ট বার্তা দিয়েছি যে পাকিস্তানকে বলা হয় দাওয়াত তবলিগের আতুর ঘর। সেই পাকিস্তানের ভিতরেই সুরায় নিজামের সাথীরা সুরায় নিজাম পরিচয় মেহনত করতে পারে না, মেহনত করতে পারে না ওই নির্দিষ্ট কিছু এলাকা ব্যতীত। সেখানে জি কি, জি। সেখানে আমরা সবাই মিলেমিশে চলি, এই কথা বলে মসজিদে উঠতে হয়। সবাই মিলেমিশে চলি এই কথার উপরে, এবং সেখানে কোনো পার্থক্য নেই, কোনো বিভাজন নাই, এক মার্কাজ থেকে সব আমল চলতেছে। হ্যাঁ, তবে নিজামউদ্দিনের কথা অনেক জায়গায় চালাইতে গেলে তারা ফেতনা সৃষ্টি করে। তো খুরুজ মজমা ওই মার্কাজ থেকে হলেও নিজামউদ্দিনের রাহবারি এবং কথাগুলি চালানোর জন্য আমাদের একাধিক খিয়া আছে পাকিস্তানে, জি একাধিক খিয়া আছে, খালেস কিছু মজমা আছে, সেখানে আমাদের সাথীরা জুড়ে, যেন ওই তালে গুলে চলতে চলতে মূল হারিয়ে না ফেলে। এটার জন্য কিছু ঠিয়া আছে, কাজ হয়। আর খুল্লা সবাই সুন্দরভাবে সারা দেশে সমস্ত মসজিদে মেহনত করতে পারে, আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশে ঝামেলা কেন? এটা আমি আগে বলেছি, বাংলাদেশের ঝামেলা এই জন্য যে বাংলাদেশে সুরাই নিজাম নাই। বাংলাদেশে সুরাই নিজাম নাই। সুরাই নিজাম সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে কি বলে এটাকে, মানে মাটি ফুরে উঠে গেছিল, আবার সেখানে মিটে গেছে। কারণ তারা দেখছে জি সুরাই নিজাম আসলে এইভাবে চলে তবলিগ করা যায় না। কাম নাই, কাজ নাই, খুরুজ নাই, মেহনত নাই, গাছ নাই, তালিম নাই, কিচ্ছু নাই, খালি গিবত শেখায়ত এই সেই, মানুষ ছেড়ে দিচ্ছে, সব জি। নিজামুদ্দিন এসে চলে আসছে। এটা কেন হচ্ছে? ধারাটা সহি হয়ে যাওয়ার কারণে, 17 বছর ভুল থেকে সহি পথে ইউটার্ন করার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে সারা পৃথিবীর মজমাকে তুলে দিচ্ছেন। পুরো ইন্ডিয়াতে তাদের কোনো দাপটই নেই। পাকিস্তানে তো নাই, যেটা বললাম। আর পৃথিবীর কোন কোন দেশে সুরানিজম গালেব বলেন সাউথ আপনার কাছে? আফ্রিকাতে আছে। বিভিন্ন বিভিন্ন কারগুজারি আছে। সাউথ আফ্রিকা আছে। আপনি জানেন সাউথ আফ্রিকার সর্ববৃহৎ ইজতেমা গত 2 মাস আগে হয়ে গেল, এবং সেখানে জামিয়া জাকারিয়া সবচেয়ে বড় যে মাদ্রাসা, এই কি না, ক্যাপটাউন না কি জায়গাটার নাম ভুলে গেলাম, সেইখানে সবচেয়ে বড় ইজতেমা হইলো। তারা মাদ্রাসা বলার সেই ইজতেমার আয়োজক। কারগুজারি শুনেন নাই আপনি? সাউথ আফ্রিকা জি কিভাবে তাদের পক্ষে। এইভাবেই এইভাবেই সারা পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পক্ষে তুলে দিচ্ছেন, হকের পক্ষে তুলে দিচ্ছেন। হযরত, তাহলে বাংলাদেশে তাবলীগের মধ্যে যে বিভাজন, যেভাবে আমরা পরিচিত সাধারণ মানুষ, যে একদল জানে এক গুমরা, আর একদল জানে এরা হক, অথবা একদল এই দলকে গুমরা বলতেছে, কোরআন হাদিস বিরোধী মন্তব্য সাৎসাপ করছে, এই জন্য তার অনুসরণ করতেছে, এই জিনিসটা যে আমরা বাংলাদেশে সাধারণ মানুষ জানতেছে, পাকিস্তান সহ এবং বিভিন্ন রাষ্ট্রে তারা আহ, যেখানে তবলিগের মধ্যে বিভাজন, দুই ভাগ বিভক্ত, তারা কি জানতেছে? দুঃখের বিষয়, তারা জানতেছে মুসলমান মুসলমানের দ্বন্দ্ব হচ্ছে, তারা জানতেছে আলেম আলেমের দ্বন্দ্ব হচ্ছে, এটি জানতেছে। এটা লজ্জাজনক বিষয়, দুঃখের বিষয়। জি আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য কি, ভারতে তারা
বেশি আগাইতে পারে নাই, সেখানে আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমের মধ্যে একজন ব্যক্তিত্ব আছেন, তিনি হাল ধরছেন। সালমান নদভী দামাত বারাকাতুহুম আছেন, হাল ধরছেন। খলিলুর রহমান সাজ্জাদ নোমানীর মতো ব্যক্তিত্ব আছেন, দামাত বারাকাতুহুম, তিনি হাল ধরছেন। এরকম অনেক বড় বড় ব্যক্তিরা হাল ধরছেন। পাকিস্তানে মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম মুখ খুলছেন। মুফতি নাঈম সাহেব রহমতুল্লাহি আলাইহি বিস্তর ফতোয়া দিয়ে গেছেন। সূরা নিজাম বলতে ইসলামের কোনো নিজামই নেই। মুফতি সলিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ বিস্তারিত বলে গেছেন যে আমির বিহীন সূরার কোনো হাইসিয়ত ইসলামে নেই। এগুলো একদম 2018-19 ওনারা ফতোয়া দিয়েছেন। মুফতি মনজুর মেঙ্গল সাহেব দামাত বারাকাতুহুম এখনো স্পষ্ট হয়ে বলে যান যে সাদ সাবি হক, এমারতি হক, ইসলামে এমারত ছাড়া কিছু নাই। এই ধরনের ব্যক্তিত্ব ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে। দুর্ভাগ্য আমাদের সারা বাংলাদেশে একজন নাই, সারা বাংলাদেশে এমন একজন ব্যক্তিত্ব না, লজ্জাজনক। সেই বাংলাদেশের মানুষ আমরা, এদের দিনের জন্য কোনো দরদ নেই। আমি একটা কথা বলি, মুফতি শফিক সাহেব, হাদি শফিক সাহেব, উনি পাকিস্তানের একজন সুরা নিজামুদ্দিন অনুসারী। 2020 সনে তিনি কিছু সাথী সহকারে মাওলানা ফজলুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করলেন ইসলামাবাদে, এবং বললেন যে হযরত, আপনি জমিয়ত উলামায়ে পাকিস্তানের আমির, আপনি উম্মতের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি। আপনার জানা আছে যে ভারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একজন খানদানের একজন ব্যক্তি মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের বিরুদ্ধে গদি মিডিয়ার প্রত্যেকটা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া উঠে পড়ে লাগছে। তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর এই 38তম খানদানকে ছিঁড়ে ফেরে খাবলে খেয়ে ফেলতে চাচ্ছে। আমাদের কিছু করার আছে, আপনি কি করবেন বলেন? তিনি তাৎক্ষণিক মাওলানা আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমকে কল দিলেন, দিয়ে বললেন যে দেশে যে মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খানদান বিপদগ্রস্ত, সমস্ত বাতিল শকুনের মতো তার উপরে হামলে করছে, তাকে ছিঁড়ে ফেরে খুবলে খাচ্ছে, সেই দেশে জমিয়তে উলামায়ে হিন্দ কিছুই করতে পারতেছে না, কিছু বলতে পারতেছে না। এই জমিয়তে উলামায়ে হিন্দের কোন দরকার সেই দেশে নেই, তাদের উজুদের কোনো প্রয়োজন নেই যদি তারা কিছু করতে না পারে। আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম সাথে সাথে বললেন যে হযরত, এই বিষয়টা আমরা জমিয়তের পক্ষ থেকে আজকে থেকে দেখা শুরু করলাম। তারপরে ইতিহাস আপনারা জানেন যে জমিয়তে উলামায়ে হিন্দ নিজামুদ্দিনের যতগুলি মামলা ছিল, হযরতজির বিরুদ্ধে যতগুলি মামলা ছিল, সবগুলি মামলার বিরুদ্ধে লড়ছে, এবং আলহামদুলিল্লাহ জমিয়তে উলামায়ে হিন্দ তাদের বড় বড় লয়ারদেরকে দিয়ে মোকাবেলা করিয়ে সেই সকল মামলা থেকে হযরতজিকে, সাদ সাহেব দামাত বারাকাতুহুমকে এবং মারকাজের মামলাগুলিকে নিষ্পত্তি করেছে। এমন ব্যক্তি ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, যিনি জমিয়ত উলামায়ে হিন্দকে বললেন, সে ফজলুর রহমান দামাত বারাকাতুহুম পাকিস্তানে আছেন। আফসোস বাংলাদেশে নাই। নেতৃত্ব দেওয়ার মতো গুণ সম্পন্ন একজন ব্যক্তি বাংলাদেশে নাই। লজ্জা আমাদের জন্য। জি, কি বলতে চাচ্ছিলেন বলেন? উত্তর হয়তো চলে আসছে যে বাংলাদেশে যেহেতু সেই জমিয়তি বাংলাদেশে আছে, এবং ওই জমিয়তি বাংলাদেশে যারা আছেন তারাই বর্তমান তাবলীগের এক বিরোধীদের জমিয়ত অর্থ ঐক্য, একতা, ঐক্য জোট। সেই বাংলাদেশের জমিয়ত 6 ভাগে বিভক্ত, ঐক্যই 6টা ভাগে ভাগ করা। আমার কথাটা বুঝেন, ঐক্যই 6টা ভাগে ভাগ করা। যেখানে 6 জন নিজেরা মিলতে পারে না, নিজেরা ঐক্যবদ্ধ হইতে পারে না, তারা আছে তবলিগকে ঐক্যবদ্ধ করতে। ওই যে বান্দরের কাছে পিঠা ভাগ করতে দেওয়ার একটা গল্প ছোটবেলা আমরা শুনছিলাম, যে 2 বিড়াল মিলে একটা মাছের কাবাব
বা ওই পিঠার জাতীয় কিছু একটা পাইছে। এখন এটা ভাগ করতে হবে। বিড়ালের তো রুচি আছে মুখে, হাতে তো নখ নাই যে ভাগ করবে। ভাগ করার জন্য গেল বানরের কাছে। বানর ইচ্ছাকৃতভাবে এমন ভাবে ভাগ করছে যে একটা ভাগে একটা বড় অংশ আসছে, আরেকটা ভাগে একটা ছোট অংশ আসছে। এখন বানর বলতেছে এটা তো ইনসাফ ভিত্তিক ভাগ হইল না, সমান সমান করতে হবে। তো বড় অংশটার এত বড় করে কামড় দিছে যে আগে যেটা ছোট অংশ ছিল ওইটা এখন বড় হয়ে গেছে, আর বড়টা ছোট হয়ে গেছে। এবার সে বলো না এখনো তো সমান সমান হইলো না, এখনো তো কি হয়ে গেছে, এখনো তো মনে করেন যে একটা এত বড় একটা এত ছোট, ওটা তো হইলো না, আর একটু সমান করে দিই। এইটা বইলা আরেকটা এত বড় কামড় দিছে যে আগে যেটা বড় ছিল ওটা আরো ছোট হয়ে গেছে। এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম কামড়ের দুটোটা পিঠেই শেষ। এখন বলতেছে যাক এইবার তো পিঠাটা ভাগ করে দিতে পারি নাই, আরেকটা পিঠা পেলে নিয়ে এসে ওটা একদম সমান করে ভাগ করে দেব। আজকে আমরা পিঠা ভাগ করার দায়িত্ব দিছে বান্দরের হাতে, বান্দরই খাই ফেলাইতেছে। ওরা নির্বাচনে যাবে, ওরা আরো কি কি করবে, ওদের লোক দরকার, ওদের একটা সাপোর্ট দরকার। দেখলো বাংলাদেশের যতগুলি ইসলামিক দল আছে প্রত্যেকেরই সাপোর্ট আছে। তাদের যে দল আছে তাদের সাপোর্টার হচ্ছে মাদ্রাসার পিছিয়ে পিছিয়ে পোলাপান, যেগুলি ভোটারই না। আর মাদ্রাসার ছাত্র কত পার্সেন্ট, একটা আসনও তো পাবে না। তখন তারা চিন্তা করলো যে একটাই মাত্র প্ল্যাটফর্ম আছে দাওয়াত তাবলীগের, যারা ওলামায়ে কেরামকে অত্যন্ত মহব্বত করে, ভক্তি শ্রদ্ধা করে, মাথায় তুলে রাখে, ওলামায়ে কেরাম যা বলবেন অন্ধের মতো মানে, এদেরকে কোনোভাবে বাগায়া বুঝাইয়া ভুল ভুল চুকের মধ্যে ট্র্যাপের মধ্যে ফেলে আমাদের পক্ষে নিয়ে আসা যায়। এই রাজনৈতিক ব্যক্তিরা আজকে তবলিগের মধ্যে হানা দিলেন, বাম হাতটা ঢুকাই দিলেন। যারা নিজেরা ঐক্যবদ্ধ হইতে পারেন না, আজকে এক ব্যক্তি বয়ান করছে, ওনার বাবা আর ওনার উস্তাদ মিলে একটা প্রতিষ্ঠানকে দুইটা টুকরা করছেন। উনি আবার ওই প্রতিষ্ঠান থেকে বাইরে নিজে আরেকটা প্রতিষ্ঠান করছেন। নিজেরা মিলতে পারেন না আজকে 25-26 বছর যাবত, ওনার এসে তবলিগ মিলাইতে চান, তবলিগের সমাধান হাল করতে চান। আমরা জেনে শুনে বুঝে বান্দরের কাছে পিঠা ভাগ করতে দিতে পারি না, আমাদের অবস্থান স্পষ্ট। জি হযরত, তাহলে তো একটা প্রশ্ন পিছিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা চলে আসে যে বলেন আমাদের তাবলীগের মুরব্বীরা কি তাদেরকে তাবলীগের মধ্যে ডেকেছিল, না তারা নিজ থেকে আমাদের মধ্যে এসেছিল? আমি এটা একটা লাইভে বলেছিলাম, খাল কেটে কুমির আনা হয়েছে। উত্তর পাইছেন? একটু বিস্তারিত বললে ভালো হয় হযরত। না, বিস্তারিত মত সবাই জানে, আমি পুরান কথাতে যাবো না, আমাকে নতুন কথাতে রাখবেন, আপ টু ডেট আলোচনার মধ্যে রাখবেন। এগুলো খাল কেটে কুমির আনা। জি জি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি হযরত, ওনারা এখন কুমিরের খপ্পরে পড়ে গেছেন, বের হতে পারতেছেন না, এটা হচ্ছে আরেকটা কথা। জি, আল আকিলু তাকফিহি। জি 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 জি। এখন হযরত বর্তমান, জি জি বলেন বলেন বলেন। যে বর্তমান আমাদের তাবলীগের উভয় গ্রুপের যে পরিস্থিতি, জি এই পরিস্থিতির মধ্যে যে সমাধান, মানে কোন পথে হাঁটলে সমাধান আমরা পাবো, অথবা কোন দিকে হাঁটার কারণে আজকে আমরা এভাবে অনৈক্যের মধ্যে দীর্ঘ 7 বছর যাবত আছি, এর থেকে পরিত্রাণের উপায় হযরত যদি, অনেক রাত হয়ে গেছে, 2-4-5 মিনিটের মধ্যে বলে শেষ করতেন। পরিত্রাণের উপায় একদম সহজ, পরিত্রাণের উপায় কোনো কঠিন বিষয় না। পরিত্রাণের উপায় হচ্ছে তৃতীয় পক্ষকে কি করতে হবে বলেন, এটাই পরিত্রাণের উপায়। এখন হযরত আমরা যাদেরকে তৃতীয় পক্ষ মনে করতেছি, যেমন আজকের কথা বলি, আজকে মাসওয়ারার মধ্যে যারা ফয়সালা দিছে, এবং গত 5 নভেম্বর 5 তারিখে সোহরাওয়ার্দী যে ঘটনা ঘটছে, সেখান থেকে হযরত আপনি জানেন হয়তো, তখন থেকে বিভিন্ন তবলিগের ইস্যু নিয়ে নতুন ফয়সালা হচ্ছে, বা নতুন যে কোনো পরামর্শ দেওয়ার জন্য নতুন কমিটি গঠন হয়েছে, এবং ওই কমিটির মধ্যে তৃতীয় পক্ষ আমরা যাদেরকে মনে করতেছি তারাই প্রথম আছে।
জি জি এবং জি জি তারাই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত এরাই আছেন। 11 নম্বর, জি 12, 13, 14 এই 3-4 জন হচ্ছে আমাদের কাকরাইলের মুরব্বীরা। জি জি। তাহলে আপনার কথা অনুযায়ী তৃতীয় পক্ষ হয়ে যাচ্ছে আমাদের তবলিগের ওই গ্রুপের ভাইরা। এখন আমরা কি আমি তাদেরকে আপনাকে বাদ দিব? আগে বলেছি কুমিরের খাল কেটে কুমির আনা হয়েছে। জি কুমির কি এত সহজে খাল দিয়ে বের হবে? এখন কুমির যারা তাকে এনেছিল তাদেরকে 8, 9, 10, 11-তে দিয়ে কুমির মাথায় এসে বসেছে। হিসাবটা জি বুঝতে পারছে? জি জি এখানে এটা হিসাব হচ্ছে কুমির দিয়ে মিলাইতে হবে, এটা কুমিরের হিসাব। জি জি এই কুমিরের ক্যালকুলেশন বুঝলে আপনি এই মেহনতের অর্ধেক সমাধান বুঝে যাবেন। জি এবং কোনো একটা যোগ্যতা সম্পন্ন এবং ন্যূনতম আভিজাত্য আছে এমন কোন ব্যক্তি এটার সাথে নাই। একদম লাগামহীন মিথ্যা কথা বলতে পারে, একদিকে মিথ্যা কথা বলবে, একদিক দিয়ে চোখের পানি বলবে, চোখের পানি। আল্লাহর ন্যূনতম ভয় যাদের ভিতরে নাই, উম্মতকে বিভাজন আর উস্কানি ছাড়া যারা কোনো কথা বলতে পারে না, এই থার্ড ক্লাস কয়েকটা চিহ্নিত ব্যক্তি আজকে এই কুমিরের ভূমিকা অবতীর্ণ হয়েছে। জি। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলেছিলাম, কোনো সাথী যদি বা কেউ যদি চায় ওনারা প্রকাশ্যে এসে কোনো কথা বলবেন, সুযোগটুকু দেওয়া আছে। কেউ আসবেন কিনা এটা কি আপনি জানতে পারছেন কিছু? এভাবে এখনো মেসেজ দেয়নি আসার জন্য। যদি আসে আলহামদুলিল্লাহ। আমাদের লাইভ জি, এখানে তো 460 জন। বুঝ- এই পর্যন্ত মনে বুঝি নাই। হয় 2500 3000, এই পর্যন্ত 2500 থেকে 3000 লোক লাইভ দেখছেন। আলহামদুলিল্লাহ জি, অনেকেই যুক্ত আছেন। প্রায় রাত 11 বাজতেছে এখন। এখন আমাদের কাছে এবং মেসেজ আসে নাই, সরাসরি লাইভে যুক্ত হবে। ওকে। বাকি অনেকে প্রশ্ন কার কোনো করছিলেন। প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্নগুলি বলেন। প্রশ্ন করছিলেন যে প্রশ্নগুলির উত্তর যেগুলো। একবার দেওয়া হয়েছে, মেহেরবানি করে এগুলি আর না। জি জি একজনের প্রশ্ন হচ্ছে যে বৈষম্য তো হয় দুই ভাগে বিভক্ত, যে জিনিসটা যেটা জি, দুইটাই সমান, এমন জিনিসে বৈষম্য থাকে। তাহলে জি। আপনারা 5% আর অপরপক্ষে 95%, এখানে বৈষম্য কিভাবে থাকে? 5%? হুম। জি হজরত প্রশ্ন করছে 5% আপনারা আর বাকি আচ্ছা 95%। আচ্ছা, আমি আশা করি প্রশ্ন করতে উপস্থিত আছেন। আমি আপনাকে একটা সুন্দর করে বলি, 5%-এর সামনে 95% অস্তিত্ব সংকটে পড়তেছেন কেন? এই প্রশ্নের মধ্যে আপনার উত্তর নিহিত। প্রশ্ন করে আশা করি বুঝিয়া পাইয়াছেন। আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপাতত দেখতেছি না। জাযাকাল্লাহ খাইরান, তাহলে কি আমরা বিদায় নিতে পারি? জি হজরত, আপাতত তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন এখানে এখনো দেখতেছি না। তাহলে আজকে এই পর্যন্তই। জি হজরত, বাকি দেখতেছি একটু কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কিনা। জি জি। একজন যুক্ত হইতে চাচ্ছে, যুক্ত করি একটু। হ্যাঁ, করেন। এখন মেসেজ দিছি। জি আমি তো দেখি এটা অনেকেই চাচ্ছে, অনেকেই যুক্ত হতে চাচ্ছে।
কোনো কমেন্ট আসসালামু হাইলাইট করার দরকার নেই। আপনি কমেন্ট হাইলাইট করবেন না, এই কমেন্ট হাইলাইট করবেন না, কমেন্টে ক্লিয়ার করবেন। জি জি, আমি কি প্রশ্ন করব? জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, আমার কয়েকটা প্রশ্ন ওয়ালাইকুম আছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু অনেকদিন ধরে আপনার সাথে যোগাযোগ করবো ভাবতেছিলাম। আচ্ছা, আমি তো হোস্টকে অনুরোধ করছি, যিনি কথা বলতেছেন ওনাকে আপনি এই লার্জ স্ক্রিনে দেন, সাইড স্ক্রিনে না। জি বলেন হযরত। যে আমার 4-5টা প্রশ্ন করি, খুব সংক্ষেপে বলবো, আপনি 2-3 মিনিটে উত্তর দিতে পারবেন। একটা হলো যে গত বছরের কথা আপনার মনে আছে, আসাদুজ্জামান খান যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, উনি কিন্তু ওই লুকাচুরি খেলছে আর কি। আমরা যাইতাম, বলতো যে পরের বার আপনাদেরকে সাদ সাহেবকে আসতে দেবো, এই সমস্ত বক্কচক্কর করছে। তো সর্বশেষ কিন্তু উনি আর মুখ দেখাইতে পারে নাই। আপনি যখন বোধহয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছিলেন, উনি ওমরার বাহানা করে পালাই গেছিল। তো এইবারও কিন্তু ওই ধরনের সরকার মানে গেম খেলতেছে। তো এখন হেফাজতের সাথে এক ধরনের আমাদের রওয়াইয়া এবং সরকারের সাথে আমাদের কি রওয়াইয়া হবে এই বিষয়ে, এটা এক নাম্বার। 2 নাম্বার হলো যে আলী রাজিয়াল্লাহ আনহু তো হকের উপর ছিল। উনি যতবার মোকাবেলায় গেছে, আয়সা রাজিয়াল্লাহ আনহা হোক বা মুয়াবিয়া রাজিয়াল্লাহ আনহা হোক, সব জায়গায় কিন্তু উনি জিতছে এবং ব্যাপকভাবে ওনার বিপরীত পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে সাহাবারা যখন কাফেরদের সাথে যুদ্ধ করছে, তখন তো আল্লাহ সাহায্য নাজিল হয়েছিল, ফেরেশতা আসছে এবং আল্লাহ বিভিন্ন সময় ঝড় তুফান দিয়েও সাহায্য করছে বিভিন্নভাবে। তো সিরাতের আলোকে মানে দলিলের ভিত্তিতে এটা যদি একটু জানাইতেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে আয়সা রাদিয়াল্লাহু আনহা বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুদের সাথে মোকাবেলা করছে, আচ্ছা, আমি আপনার প্রশ্নটা সম্ভবত বুঝতে পারছি। আল্লাহ সাহায্য হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি হযরত। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম প্রশ্ন হচ্ছে যে একটা একটা করে প্রশ্ন করেন এবং খুব সংক্ষিপ্ত। আমি আগে বলেছি 30 সেকেন্ডে প্রশ্ন কমপ্লিট করতে হবে, আমরা এরপর উত্তর দেব। এবং 30 সেকেন্ড পরে মানে যিনি লাইভে আসছিলেন উনি স্বেচ্ছায় চলে যাবেন, যেন আমরা উত্তর দেওয়ার পর আর কথা আগে না বাড়ে। আচ্ছা, মন্ত্রণালয় ঠিক আছে, বিষয়টা আলহামদুলিল্লাহ এটা আমাদের মুরব্বীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, এখনো চলতেছে। বাকি সরকারি গাছগুলিতে কি হচ্ছে, কি ফলাফল, এটা সকলের জানা সমীচীন নয়। এটা যারা কাজ করতেছেন, আরবিতে একটা কথা আছে, মান কাতামা সিররাহু বালাগা মা আরিবাহু, যে তাদের কর্মপদ্ধতি এবং কর্মকৌশল গোপন রাখে সে গন্তব্যে বুঝতে পারে। এই জন্য আমরা আমাদের কৌশলগুলি বলবো না, ইনশাআল্লাহ আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে যে যুদ্ধ, ওদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু যে যুদ্ধ, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, ইতিহাসের প্রসিদ্ধ ঘটনা। তখন যে ঘটনাটা ঘটছিল সেটা অস্তিত্ব সংকট, কোন দলীয় অস্তিত্ব সংকটে ছিল না। উভয় পক্ষই পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামছিল। আমরা ওই পর্যায়ে নেই, আমরা জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের পটভূমিতে নেই। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহুম, আমাদের মাওলা আল্লাহ। আর যারা উম্মতকে বিভক্ত করতে চায়, যারা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়, যারা দাওয়াত ও তাবলীগের মতো একটা নিঃস্বার্থ একটা পবিত্র মেহনতকে কলুষিত করতে চায়, আল্লাহ তাদের সাথে নাই। ওয়ালা মাওলা লাহুম, তাদের কোনো মাওলা নাই, তাদের কোনো অভিভাবক নাই। এটা আমি একটু আগে বলেছি, হয়তো আপনি শুনেছেন, যে তাদের কোনো বিজয় নাই, তারা কোনো ফাঁদে পা দিছে আর ফিরে আসতে পারছে এমন ইতিহাস নাই। আমি একদম গত এক যুগের মধ্যে তিনটা ঘটনা আমি উল্লেখ করছি, তিনোটাতে তারা হারছে, চতুর্থটাতেও তারা হারবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাহু। অতএব এটার সাথে জঙ্গে জামাল, জঙ্গে সিফিনের তুলনা চলে না আমি মনে করি। তারপরেও যদি তারা মনে করে, কারণ এদের তো এটা নাই, যার কারণে ঝাঁপ দেয়, যদি দিতে আসে তার জঙ্গে জামাল, জঙ্গে সিফিন আমাদেরকে রাহবারি করবে ইনশাআল্লাহ। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল,
জি জি, একটু যে সংক্ষেপে। আপনি সংক্ষেপে আপনি কিছুক্ষণ আগে যে ওই পাকিস্তান সফরে কারগুজারি শুনেন মাওলানা ফজলুর রহমান জি মানে জি জমিয়ত উলামা জি ইসলামের প্রধান, জি 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 আহ, ওনার ব্যাপারে আদবের সাথে বলি, উনি কিন্তু বাংলাদেশের জাতীয় পার্টির মতো কে কিছুটা। কে? মাওলানা ফজলুর রহমান জমিয়ত উলামা ইসলাম পাকিস্তানের। জি 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 জি। জি জি জি, বুঝতে পারছি বুঝতে পারছি। তো এবং আপনি জানেন পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেনাবাহিনী কন্ট্রোল করে। পাকিস্তানের জি জি প্রত্যেকটা ইদারা কিন্তু সেনাবাহিনী কন্ট্রোল করে, এবং আহ, বাতিল শক্তি যদি মানে হেল্প না করে, ওরা এক মাসও পরের মাসে বেতন দিতে পারবে কিনা সন্দেহ আছে। তো জি এরকম একটা অভাবগ্রস্ত এবং আহ, করুণ অবস্থার একটা দেশ, ওইখানকার ওলামাদের রেফারেন্স দেওয়া কি আমাদের ঝুঁকিপূর্ণ হচ্ছে না? মানে আহ, আহ, পাকিস্তানের ডন পত্রিকার আচ্ছা বলি, আমার সামনে আল্লাহ ছাড়া কেউ নেই হজরত, আমার সামনে আল্লাহ ছাড়া কেউ নেই, আমার জন্য ঝুঁকিপূর্ণ না। সেটা আমার সাথে আপনার লাইফের সাথে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, আমার জন্য কোনো ঝুঁকিপূর্ণ নেই। এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, এমন একটা দেশের যার কথা বললেন জাতীয় পার্টির মতো যার অবস্থা, ফজলুর রহমান, ওই ব্যক্তি যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খানদানের ইজ্জত বাঁচানোর জন্য চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে বাংলাদেশে এইরকম ন্যূনতম পর্যায়ের একজন আলেম নাই কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। না, বাংলাদেশে তো এরা কেউ সিদ্ধান্ত নিতে পারে না, এটার পিছনে একটা বড় শক্তি আছে তাদের, রাইট তারা যেটা রাইট, সিদ্ধান্ত অতএব নেয় এই ওটা। প্রসঙ্গে আলোচনা দরকার নেই, আপনার প্রশ্নে চলে যান প্লিজ। আচ্ছা, আরেকটা হলো যে মানে ওইখান থেকে যে আমরা রেফারেন্স নিচ্ছি, যে মুফতি তকি উসমানী বলছে যে একসাথে ওনার অডিওটার মধ্যে শুনবেন, শেষের দিকে কিন্তু মুফতি তকি উসমানী সাহেব বলছে কেউ কি রেকর্ড করতেছেন, মানে উনি ভয় পাইতেছে, বোঝা যাচ্ছে কেউ যাতে রেকর্ড না জি করে। তো জি জি ওনার উদ্দানাদের যেটা আমি বললাম যে যেহেতু বাতিল শক্তি কন্ট্রোল করে পাকিস্তান, তো ওখান থেকে ওনাদের উপর যদি চাপ আসে, আবার ওনারা যদি আবার ওনাদের কথা উল্টে দেয়, কোনো কথা বলে, তো সেটাতে কোনো কি নৈরাজ্য সৃষ্টি হতে পারে না আমাদের দেশে? ওটা যেহেতু আমাদের এখানকার যারা প্রথমত এটা লাহোরে। পাকিস্তানের বিষয়, দ্বিতীয় ভবিষ্যতের বিষয়। আমি ভবিষ্যৎ জানতাম না, আমি পাকিস্তানিও না, এটার উত্তর আমি দিতে পারবো না। আর কোনো বিষয় আছে হজরত? আচ্ছা, আর একটা হলো যে ওই আপনারা পাকিস্তান থেকে যে আফগানিস্তানে গেলেন সফরে, ও এর তো কোনো কারগুজারি আর আমরা লাইভে পাই নাই বা কোথাও পাই নাই, যে ওখানকার ওলামারা কি বললো বা কি অবস্থা এই জিনিসটা। আফগানিস্তানের নামই হচ্ছে এমারত ইসলামিয়া, সুরাই নিজামে ইসলামিয়া না। এখান থেকে বোঝা যায় তারা কোন পক্ষে হজরত। এমনি ওনারা কিছু বলছে কিনা, বা এই এই ইস্যুতে ওনাদের কোনো আগ্রহ আছে কিনা? আপনি হয়তো জানেন যে গত নভেম্বরে সেখানে ইজতেমা হয়েছে। সেই ইজতেমাটা যে জালালাবাদ মার্কাজে হয়েছে, সেই জালালাবাদ মার্কাজে আমরা আফগানিস্তান থেকে বের হওয়ার আগ মুহূর্তে সেখানের আমির সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছি। উনি এমারত ইসলামিয়া টপ 4 জন মুফতির একজন। এমারত ইসলামিয়া আমাদেরকে পররাষ্ট্র সচিব কয়েকজনের সাথে আমরা বসছিলাম, ওনারা বললেন যে আমরা গতবার একটা ভুল করছিলাম। সেটা হচ্ছে পাকিস্তান সহ বিভিন্ন দেশের ওলামায়ে কেরামের কাছে আমরা সংবিধান চাইছি, যে আমরা তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, তো এটা দস্তুর কি হবে, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, লিখে দেন। তখন অনেকেই বিভিন্ন এজেন্সি এজেন্সি তারা বলে গোয়েন্দা সংস্থাকে, ওনারা বিভিন্ন এজেন্সির খপ্পরে পড়ে এমন কিছু ভাবে আমাদেরকে কন্ট্রোল করছেন যে শেষ পর্যন্ত আমাদের একটা বাহ্যিক পরাজয় অনিবার্য ছিল। এইবার আমরা কারো কাছে কোনো সমাধান চাই নাই, সংবিধান চাই নাই, ফতোয়া চাই নাই। ওনাদের দেশে ফতোয়া দেওয়া নিষেধ। সরকারি একটা ফতোয়া বোর্ড থাকবে, সকল ফতোয়া ওই ফতোয়া বোর্ড দিবে। আমাদের বাংলাদেশের মতো 6 মাসে ফতোয়া কোর্স, সারাদিন পোলাপানে মোবাইল টিপে, না আছে কোনো পড়াশোনা, ফতোয়ার কিতাবের নাম বলতে পারবে না, এরা এসে জমহুর কায়েম করে, উম্মতকে কাফের ফতোয়া দেয়। এগুলি এমারত ইসলামিয়াতে নাই। তো ওনারা বললেন যে আমরা কি করি, আমরা ফতোয়া বোর্ড তৈরি করেছি, তারা অলরেডি সংবিধানের কাজ শুরু করছেন, কাজ চলতেছে, এখনো কাজ কমপ্লিট নয়, নিজেরাই সংবিধান তৈরি করবেন। তারপরে ওনারা বললেন যে আমরা যখন মার্কাজে আসলাম, কিছুদিন আগে কোন একটা ফতোয়া আসছিল, এখন এই ফতোয়ার চূড়ান্ত রায়টা কে দিবেন? এটা শিক্ষার বিষয় কি যেন একটা যতটুকু মনে পড়ে, যে একই প্রতিষ্ঠানের সহশিক্ষা না, মানে কি বলি, সেপারেট শিক্ষা, বাকি দুইটা প্রতিষ্ঠানই এক দেয়ালের ভিতরে বা এরকম কিছু একটা, আমার স্পষ্ট খেয়াল নাই এটা করা যাবে কি না, এরকম কিছু। এই চূড়ান্ত ফতোয়াটা দিচ্ছেন বর্তমান দাওয়াত ও তাবলীগের আমির, যিনি তিনি বর্তমান যিনি আমির,
উনি ওই সরকারের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সরকারের অংশ তিনি দাওয়াত ও তবলিগের বর্তমান আমির। সেখানে তাবলিগ এবং রাষ্ট্র এক জায়গা থেকে পরিচালিত হচ্ছে। আর সেই আমির সাহেব যিনি নিজামুদ্দিনে হজরত যে সাদ সাহেব দামাত বারাকাতুহুমের সাথে এইবার এই যে গত অক্টোবরে হাবশা অর্থাৎ ইথিওপিয়া এবং সাউথ আফ্রিকাতে সাক্ষাৎ করে আফগানিস্তানের তাবলিগের তরতিব কি হবে না হবে সব ঠিক করে এসেছেন। তাহলে তিনি যদি সাদ সাহেবকে মানেন, আবার তিনি যদি বর্তমান সরকারের 4 জন গুরুত্বপূর্ণ মুফতির একজন হন, তাহলে কি বোঝা যাচ্ছে তারা কোন পন্থী, কোন দিকে যাচ্ছে, কার সাথে তাআল্লুক, কাকে তারা মানে? হযরত আমার প্রশ্নটা বুঝতে পারছেন? এই প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হয়ে গেল? ঠিক আছে। আর এমনিতে পার্সোনালি আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, যে বাচ্চা আচ্ছা, বড় হয়েছে। এটা হযরত অফ দ্য রেকর্ড, পরে কথা হবে ইনশাআল্লাহ। এটা জাযাকাল্লাহ খাইর। পরে আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, আর কেউ আছেন? আসবেন। আপাতত হযরত রাত হয়ে গেছে অনেক। হুজুর যদি একটু সময় নিয়ে আরেকদিন যদি বিভিন্ন বড় বড় রাষ্ট্রে বড় বড় উলামা ইকরাম তাদের তবলিগ সম্পর্কে যে কি মত অবলম্বন করতেছে এবং তারা আচ্ছা, কি বলতেছেন, একটা কারগুজারি দিয়ে নেই, জি জি একটা কারগুজারি দিন। আল্লাহ আমার কথার আল্লাহু আলা মা আকুলু ওয়াকিল। মিথ্যা যেহেতু অনেকে মিথ্যা মনে করতে পারেন, যেটা আমি কসম খাবো না, ওই জন্য আমি আল্লাহকে আমার কথার উপর ওকিল বানাইলাম। জি জি 5-7 মাস আগে বা কম বেশি সময় আগে পাকিস্তানের আলমী সুরার একজন মাস্টার মাইন্ড তিনি ইন্তেকাল করেছেন। জি তার ইন্তেকালের আগের মুহূর্ত বেশ কিছু সময় এত বিভৎস ছিল, যেটা শোনার পর আল্লাহর কাছে আমরা তওবা করছি, আল্লাহ এমন মৃত্যু থেকে পুরো উম্মতকে হেফাজত করো। কথাটা আমি বলতাম না, কথাটা আমি এই জন্য বলতেছি, বায়াতের মজমায়, যে মজমায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে উম্মত বায়াত গ্রহণ করলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করলেন, সেই মজমার ভিতরে সাইয়্যিদুল খাজরাজ সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু নাক মুখ ঢেকে, চাদর দিয়ে ঢেকে বসেছিলেন। ওমর জি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, এই লোককে নাক মুখ ঢাকা, এরকম অবস্থায় তো আমরা কখনো মজলিসে কাউকে বসতে দেখি না। একজন বললেন সাদ ইবনে উবাদা। উনি বললেন, কেন এমনে বসা কেন? তার একটা রোগ হয়েছে। কি রোগ? শরীরে বাতাস লাগলে চাবুকের আঘাত লাগার মতো তিনি ব্যথা পান। হয়তো সাহাবার ভিতরে এই ঘটনাটা আছে, হয়তো সাহাবা জি জি গায়ে বাতাস লাগলে চাবুকের মতো তিনি ব্যথা পান। উনি বসা ছিলেন, কিন্তু ওনার পক্ষ থেকে নিয়োগকৃত 2 জন খতিবকে উনি সেট করে রাখছিলেন। তারা দাঁড়ায় দাঁড়ায় বলল, আমরা ছাগল চড়াই, তাই আমরা মানুষ কেমনে চড়াইতে হয় সে নিয়মেও জানি। অতএব আমরা স্পষ্ট করে বললাম, মুহাজির আনসারদেরকে চালাইতে পারবে না, কারণ তারা জানে মুহাজিরদের কুরবানি বেশি, তো মুহাজিরদের মধ্যেই এখন আমির হবে, খলিফা হবে। তো আনসারের নেতা খাজরাজের নেতা সাদ ইবনে উবাদা 2 জনকে ফিট করতে দাঁড়ায় বলতেছে, অতএব আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা, মিনকুম আমির, মিন্না আমির ও মিনকুম আমির, আমাদের মধ্য থেকে একজন আমির হবে, তোমাদের মধ্য থেকে আরেকজন আমির হবে। অর্থাৎ আনসারদের একজন আমির, মুহাজিরদের একজন আমির, উম্মতকে 2টা টুকরা করা হচ্ছে। উনি বসার পর দ্বিতীয় বক্তা দাঁড়াইলো, দাঁড়ায় একই কথা বলল। সবাই বুঝে ফেললেন যে এই কথাটা তো সাদ ইবনে উবাদা 2 দিন আগে আমাদেরকে প্রস্তাব করছে। আজকে 2 জন কথা বলতেছে, সাদ ইবনে উবাদা চুপচাপ মুখ ঢেকে বসে আছে, তার মানে এই 2 জন ওনারে নিয়োগকৃত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পারলেন এবং কিতাবের মধ্যে লেখে উনি এতটা ভয় পাইলেন, উনি 2টা আশঙ্কা করলেন। এক, আর হয়তো কোনোদিন এই আনসার মুহাজির আমরা আর এক মজলিসে বসতে পারবো না আজকের পরে। কারণ মিন্না আমির ও মিনকুম আমির, তাদের নিজস্ব আমির থাকবে, তারা আলাদা আলাদা মাশওয়ারা করবে, আলাদা আলাদা বসবে। আমাদের আলাদা আমির থাকবে, আমরা আলাদা বসবো। জি দ্বিতীয়, উনি আশঙ্কা করলেন হয়তো
আনসার এবং মুহাজিরদের মধ্যে অনিবার্য একটা যুদ্ধ আছে। এই আশঙ্কা কারণে কি করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, হাত বাড়ান, হাত প্রসারিত করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত বাড়াইছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বললেন যে আমি আপনার হাতে বায়াত নিয়ে নিলাম। সাথে সাথে তিনি বললেন, তোমরা বায়াত নাও। তো আনসার এসে বায়াত নিয়ে নিল, মুহাজিররা আগে বায়াত নিল, তারপর আনসাররা বায়াত নিল। সবাই যখন বায়াত নিয়ে ফেললো, এইবার সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু একা হয়ে গেলেন। উনি তখন সিরিয়াতে চলে গেলেন। এটি কিন্তু নবীজির ইন্তেকালের পরপরের ঘটনা। উনি তখন সিরিয়াতে চলে গেলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানা শেষ হইল, খেলাফতের জমানা। ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানা যখন চলে, তখন সিরিয়াতে ওনার বুকে তীর বিদ্ধ লাশ পাওয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু গোয়েন্দা পাঠাইলেন, তার শত্রু দুই একজন যা আছে আউস গোত্রের, এরা তো সব মদিনায় থাকে, তাহলে সিরিয়াতে তাকে কে হত্যা করলো খুঁজে বের করতে হবে। যখন এটা তদন্ত চলতেছিল, তখন গায়েব থেকে অর্থাৎ বাতাস থেকে আওয়াজ আসলো, কাতালনা সাইয়্যিদ আল খাজরাত সা'দ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমিন ফালাম ইখতি ফুআদা, যে আমরা খাজরাজ নেতা সা'দ ইবনে উবাদাকে হত্যা করেছি। আমরা ঠিক তার বুক বরাবর তীর নিক্ষেপ করছি, আর এই তীর লক্ষ্য ভ্রষ্ট হয় নাই, অর্থাৎ ঠিক তার বুকের মধ্যে গিয়ে আঘাত করছে এবং সে মারা গেছে। তখন সবাই পেরেশান হইল যে বাতাস থেকে আওয়াজ আসছে, মানে এই কথাটা জিন জাতি বলছে, তাকে জিন জাতি কেন হত্যা করলো? আপনি এই হাদিসটার গবেষণায় যান, দেখেন ইতিহাসবিদরা মুহাদ্দিসিনরা কি বলছেন। ওনারা বলছেন যখন কোনো ব্যক্তি উম্মতকে বিভাজনের দায়িত্ব নেয়, তার কথায় কাজে যদি উম্মত বিভক্ত হয়, বিভাজিত হয়, তাহলে আল্লাহর পুরা সৃষ্টি জগৎ তার মোকাবেলায় চলে যায়। মানুষ তাকে ক্ষতি করবে না জিন ক্ষতি করবে, নাকি বাতাস তার গায়ে লাগলে চাবুকের আঘাত লাগবে, এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ এক একজনকে এক এক শাস্তি দিবেন। আমি নাম বলতে চাচ্ছি না। 6-7 মাসের মধ্যে যিনি মারা গেছেন, একদম আলমী সুরার জন্য এমন কোন নির্লজ্জতা নিকৃষ্টতা নাই যা নিজামুদ্দিন মার্কাজে যে 7 জন করেন নাই, উনি তাদের একজন। সাদ সাহেবের হাত ধরে যিনি এই সিগনেচার করতে বাধ্য করতেছিলেন, ওদের একজন, মাস্টারমাইন্ডের একজন। তার মৃত্যুর আগে তার শরীরে ক্যান্সার হয়েছিল, সম্ভবত কেমো দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে তার চামড়া এতটা স্পর্শকাতর ছিল, হাসাস ছিল, যে লাইটের আলো, সূর্যের আলো তো প্রশ্নই ওঠে না, সামান্য লাইটের আলো যদি তার গায়ের মধ্যে লাগে, তো সে গরুর মতো চিৎকার করতে থাকে, গরুর মতো চিৎকার করতে থাকে। তাকে মৃত্যুর আগে কবরের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ তার রুমটাকে কবর বানিয়ে নোংরা দুর্গন্ধ অবস্থা, পরিষ্কার করা যায় না, লাইট জ্বালানো যায় না, এই অবস্থায় তাকে রাখা হয়েছিল। যিনি নিজে দেখে আসছেন তিনি বলতেছেন যে উনি মেওয়াতি, অর্থাৎ নিজামুদ্দিনের অনুসারী, ওইখানে একটা মেওয়াত আছে, ওইখানের সাথী, নাম আমার মনে আছে। তো ওই ব্যক্তি বলতেছেন তার রুমে লাইটই নেই, দেখাই যায় না। এখন রোগী দেখতে গেছি, আমরা কি করলাম, মোবাইলের ক্ষুদ্র আলো জ্বালাইলাম, এই আলোতে সে এমন জোরে চিৎকার করা শুরু করলো যে আমি উড়ে যেতেছি, আমার দম বের হয়ে যাচ্ছে, আমার জান বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি লাইট বন্ধ করে, আমি শেষ। উনি বললেন কে রোগী দেখবো? ওই অবস্থায় আমরা তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে আসছি। আমরা বুঝে ফেলাইছি এই আলো বাতাসও তার বিরুদ্ধে চলে গেছে। এই ব্যক্তির খুব অন্যরকম অবস্থায় তার মৃত্যু হয়েছে। আলাইহি মিনাল্লাহি মা ইস্তাহিক। তারপরে আমরা রাইভেল মার্কেটে যখন গেলাম, তখন মনে হয় রাত কয়টা, 8টা 8:30টার মতো বাজে। আমরা দেখলাম উপর থেকে যে নিচে হাদিসের দর্শ হচ্ছে। দ্রুত আমরা নিচে যাওয়া শুরু করলাম, আমরা একটু দর্শে শরীক হবো, কিন্তু রাস্তাঘাট চিনি না। রাহবার দেখাইলেন যে ওই দিক দিয়ে যেতে হবে। ওই দূর হয়ে নিচে নামতে নামতে দর্শ শেষ। যিনি দর্শ দিচ্ছিলেন
তিনি এখনো হায়াতে আছেন, এখনো। উনি যখন আমাদের সামনে দিয়ে যান, দেখলাম যে ওনার চেহারা বিকৃত হয়ে গেছে, চেহারা বাঁকা হয়ে গেছে, উনি মুখ 2 ঠোঁট লাগাতে পারেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে সাথীরা বললেন যে হযরত এত ভয় পেতেছেন 2-1জনকে দেখা, যে কয়জন হযরতজির বিরুদ্ধে এবং নিজামুদ্দিনের বিরুদ্ধে গেছে, যে কয়জন উম্মতকে টুকরা করার পক্ষে হয়তো জবান খুলছে বা সাইন করছে, এরা বাইচে রইছেও কষ্টের সাথে, আর যেগুলি মরছে এগুলি মরছেও কষ্টের সাথে। আপনারা ওনার চেহারা দেখে ভয় পেয়েছেন? উনার মাঝে মাঝে শরীর গুটায় যায়, এই যে কুকরা হয়ে যায়, এইভাবে কুকরা হয়ে যায়। জি তখন 8জন খাদেম 4 হাত পা টান দিয়ে ধরে ওনাকে সোজা করে, এরপরে কুকরা যায় মাঝে মাঝে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধুমাত্র উম্মতকে বিভাজন করার শাস্তি। ইতিহাস বলে যারা এই কাজগুলি করছে তাদের শেষ পরিণতি এরকম হচ্ছে। আজকে অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ইতিহাস ফিরে ফিরে আসছে। উলামায়ে কেরামকে বলতেছি, আপনারা ইতিহাস পড়েন। যখন উলামায়ে কেরাম আপনারা বিবাদে লিপ্ত হইলেন, আল্লাহ তাতারিকে পাঠাইলেন। এই তাতারি, এই যে বুখারী পড়ায় আপনারা শাইখুল হাদিস হন, যে মুসলিম পড়ায় আপনারা মুহাদ্দিস হন, সে বুখারী মুসলিমের এলাকাকে 1 বছরের মাথায় তারা ঘুরাই দিছে, বিরান করে দিছে। তাতারিদের ইতিহাস পড়েন, সে বুখারা সমরকন্দে কোনো মুসলমান ছিল না। আপনারা গ্রানাডা কর্ডোবার ইতিহাস পড়েন, 800 বছর যে স্পেন মুসলমানরা শাসন করছে, এই আপনাদের মতো কিছু বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের কারণে পুরো গ্রানাডার পতন হয়েছে, স্পেনের পতন হয়েছে। এরপরে কি নাম, আরো কি কি, যে নাদের শাহ মুসলমানদের উপর আক্রমণ করলো ভারতবর্ষে 1857 সালে। সিপাহী বিপ্লবের পরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে, আমরা তো একদম লাহোর থেকে প্রায় 300 কিলোমিটার গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে চলছি, ইসলামাবাদ থেকে একদম কাবুল পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে চলছি, দিল্লি টু কাবুল যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, জিটি রোড বলে। জি এই জিটি রোড, এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ ছিল না যে গাছ উলামায়ে কেরামকে ঝুলানো হয়নি। এটা কখন হয়েছিল? এটা কখন হয়েছিল? যখন এই আপনাদের মতো কিছু অপরিণামদর্শী আলেম উম্মত থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, উম্মত থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। আল্লাহর বিধান যখন উলামায়ে কেরাম উম্মত থেকে বিচ্ছিন্ন হয়, তখন আওয়ামের কিচ্ছু হয় না, উলামায়ে কেরামের উম্মতের কিচ্ছু হয় না, কোনো ক্ষতি হয় না, উম্মত বহাল তবিয়তে থাকে। আর যে সমস্ত উলামায়ে কেরাম বিচ্ছিন্ন হন, আল্লাহ একটাকেও বাঁচায় রাখে না, সবগুলো আল্লাহ ধ্বংস করে দেয়। তখন বইলা লাভ নাই আমরা হক, আমরা জুমহুর, আমরা বুখারী পড়াই, আমরা মুসলিম পড়াই, আমরা এত বছর ধরে কোরআন হাদিস পড়াই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহরে আল্লাহর আলেমরা আল্লাহকে বেশি ভয় পায়। এগুলি চলে না, এগুলি চলে না। ইতিহাস পড়েন না, পড়েন নাই কিভাবে ভারতবর্ষে আমরা যাদেরকে আকাবির করি তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল, কেন হত্যা করা হয়েছিল, এটার ইতিহাস পড়বেন। বেফাক বোর্ডে মেশকাত জামাতের একটা নেশাবভুক্ত কিতাব আছে, নাম হচ্ছে দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান। সেখানে দেওয়া আছে যে সিপাহী বিপ্লব ব্যর্থ কেন হইল। ওনার একটা স্বাধীন থানা ভবন সরকার গঠন করছিলেন, যেখানে সেনাপতি ছিলেন কবির রহমতুল্লাহ আলী, এরকম আরো থানবী রহমতুল্লাহ দায়িত্ব ছিলেন, এরকম 5 জন মিলে 5টা দায়িত্ব ছিলেন। কিন্তু আরো তো বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, ওনারা ইনাদেরকে নেতা মানতে পারতেছিলেন না। অর্থাৎ উলামায়ে কেরামের মধ্যে ইমারত মানার, উম্মত মানে উলামাদেরকে মানার, আমিরকে মানার যোগ্যতাই নেই। আন্নালে জমিয়ত 6 ভাগ হয় কেন? হেফাজত ইসলাম 3 ভাগ, এক একটা ইসলামিক দল কেন টুকরা টুকরা হয়? ওনারা মানতে পারেন না, ওনারা একজনকে মানতে পারেন না। আমাদের আকাবিররা মানতে পারতেন না। ইতিহাস পড়েন, এটা আমার কথা না। দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান, এটা বেফাকের নেসাবি কিতাব, সেইখানে লেখা আছে। এরপরে ওনারা লিখতেছেন যে কিছু খরিদা মৌলবী, আমার কথা না, কিতাবের কথা, কিছু খরিদা মৌলবী এই টেকনিককে ইংরেজদের হাতে যখন ফাঁস করে দেয়, এবং এই কথা যখন তুর্কি বাদশার কাছে
একটা রুমালের মধ্যে লিখে পাঠায় দেয়, যেটা আফগান সীমান্তে ধরা পড়ে, ওই রেশমি রুমাল আন্দোলন সেখান থেকে হয়। ওইখান থেকেই তাদেরকে ধরার পর খোঁজ খবর পাওয়া যায় যে এর বিশাল পরিকল্পনা ইউপি থেকে, উত্তরপ্রদেশ থেকে হচ্ছে, কিছু থানা ভবন, কিছু আশপাশ এলাকা, সাহারানপুর ইত্যাদি মিলে। তখনই তার ওলামায়ে কেরামের উপর আক্রমণ করে। এবং কি আক্রমণ করছিল সেটা আপনাদের সবার জানা আছে, এটা আমি আর রিপিট করব না। তখন কোনো জি আওয়ামকে পাওয়া যায় নাই যারা ওলামায়ে কেরামের পক্ষে দাঁড়াবেন, কারণ এর আগেই ওনারা ফতোয়া দিতে 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 সমস্ত আওয়ামুন নাসকে উম্মত থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন। জি অতএব জি আজকে আপনারাও যেভাবে রাস্তা অবরোধ করে, গালাগালি করে যা করতেছেন, আওয়ামুন নাস সব দেখতেছে। এখন আর তারা দুই পক্ষ বলতে চায় না, এখন তারা বলে ওই যে হেফাজতের হুজুররা, ওই যে মৌলবীরা, ওই যে রাজনৈতিক নেতারা। আজকেও সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করছে যে ওই পক্ষে তো ব্রিফিং করলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। আজকে সাংবাদিকরা প্রশ্ন করছে। তার জি মানে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে, একদিকে তাবলিগওয়ালারা, আরেক দিকে মুষ্টিময় কিছু তাবলিগের মাথার উপরে রাজনৈতিক কুমিররা। জি এই এটা এখন উম্মতের কাছে পরিষ্কার। উম্মত আপনাদের থেকে বিভাজিত হওয়া, দূরে সরা শুরু করছে মাত্র। মনে রাখেন, উম্মতের নামাজ, রোজা, হজ, জাকাত সহ পুরা দিনের রাহবারি করার মতো যোগ্য আলেম এখনো তৈরি আছেন, যারা উম্মতের সাথে মিশে আছেন। তারাই থাকবেন। জি আর যারা বিচ্ছিন্ন হচ্ছেন, আপনাদের কাছে ইতিহাস ফিরে আসবে। চেঙ্গিস খান আসবে, হালাকু খান আসবে, জি লর্ড ক্লাইভ আসবে। তাদের মোকাবেলা আপনাদের আকাবিররা পারে নাই। আপনারা দুঃসাহস দেখাইতে যায়েন না, সময় থাকতে তওবা করে ফেরত আসেন। এটা আমার সর্বশেষ আহ্বান, আবদার এবং দাবি থাকবে আমার মাথার তাজ উলামায়ে কেরামের নিকট। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। যদি এই পর্যন্ত আমাদের লাইভ সম্ভবত আধা ঘন্টা আগে দেখলাম 15,000 লোক দেখতেছিল, বাকি আধা ঘন্টার মধ্যে তো আরো পৌঁছে গেছে অনেকের নিকট। অনেক কথা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হয়েছে। আরো যদি একটু সময় নিতে পারতাম, অনেক রাত হয়ে গেছে, আরো ভালো হইতো। বিশেষভাবে বাংলাদেশের পরিস্থিতি আসলে সব থেকে বড় জিনিস হলো, হযরত আপনি যেমন একা বলতেছেন, অথচ আপনার বিপক্ষে প্রত্যেকটা মসজিদের খতিব, ইমাম সাহেব এবং বিভিন্ন মাহফিলের বিভিন্ন বক্তা আপনার বিরুদ্ধে বলতেছে। এজন্য একটা কথা শুনতে শুনতে সেই কথা দিলের মধ্যে চলে আসে, যার কারণে হঠাৎ করে হয়তো এক কথার দ্বারা কেউ ফিরেও আসবে না, অথবা আস্তে আস্তে শুনতে শুনতে সত্যটা যখন নাকি মানে এখন পরিস্থিতি আমাদের এমন হয়েছে যে বলি শুনতে বলি শুনতে আমাদের হযরত বলি বলি হযরত বলি জি হুজুর। আমরা, আমি একা না, অনেক ওলামায়ে কেরামী আছেন, বাট আমরা সংখ্যায় তাদের চেয়ে অতি নগণ্য, খুব কম। কোরআন শরীফে একটা জি আয়াত হযরত। আছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমি জি হুজুর। বিশাল বাতিলের গায়ে সামান্য হকের ছিটা দিব, যেভাবে আমরা একটা লম্বা কেঁচুর গায়ে সামান্য লবণের ছিটা দিই। আল্লাহ জি কি বলতেছেন? আমি বিশাল হকের গায়ে, বাতিলের গায়ে হকের ছিটা দিব। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু। সামান্য লেবু, কি বলে, লবণ, যেমন একটা কেঁচুকে গলিয়ে রক্ত তারপরে পানি বানায় ফেলে, আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, যখন বিশাল বাতেলের পাহাড়কে সামান্য হকের ছিটা দিয়ে বাড়ি দেওয়া হবে, পুরা বাতেল টুকরা টুকরা এবং নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর প্রমাণ হচ্ছে, এত কিছু করার পরও তারা আজকে অস্তিত্ব সংকটে ভুগতেছে বলে তাদের জি সর্বোচ্চ তবলিগি মুরব্বী, তাদের সবচেয়ে বড় রাজনৈতিক মুরব্বী আজকে উম্মতের সামনে আর্তনাদ করতেছে, হাই হুতাশ জি করতেছে। কথাকে বুঝতে পারছি? কেন? যা আল হক জাহাকাল বাতিল, হক চলে আসছে, বাতিল অস্তিত্ব সংকটে, কালকে অস্তিত্ব বিলীন হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আপাতত হযরত তাহলে আজকে পর্যন্ত এতটুকু থাক ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।